বইয়ের মহলার চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা পড়ছিলাম মুসলিম সম্প্রদায়ের প্রধান বিভক্তির দ্বিতীয় দল অর্থাৎ শিয়া সম্প্রদায় ও তাদের প্রতিষ্ঠিত খিলাফত ফাতেমি খিলাফত সম্পর্কে। বাংলা ভাষায় লিখিত বই উত্তর আফ্রিকা ও মিশরে ফাতেমীয়দের ইতিহাস। আর এই বইটি লিখেছেন AHM শামসুর রহমান। আশা করছি ভালো লাগবে। আজকে পড়ব বইটির তৃতীয় পর্ব। আপনাদের উৎসাহে বইটির বাকি পর্বগুলো দিতে আমাকে শক্তি যোগাবে, তাই সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ। ষষ্ঠ অধ্যায়। আল ইমাম নিজার আল আবু মানসুর আল আজিজ বিল্লাহ আল মুজির মৃত্যুর পর তার পুত্র নিজার আল ইমাম নিজার আবু মানসুর আল আজিজ বিল্লাহ উপাধি ধারণ করে ফাতেমীয় ক্ষমতা গ্রহণ করেন 365 হিজরি মোতাবেক 975 সালে আল কাহিরায়। সাধারণত আল আজিজ নামেই তিনি পরিচিত। তিনি 344 হিজরিতে জন্মগ্রহণ করেন। তার জ্যেষ্ঠ ভ্রাতার মৃত্যুর ফলে তিনি সিংহাসনের উত্তরাধিকারী হন। 24 বছর বয়সে যৌবনের পূর্ণ উদ্যম ও প্রতিভার বিকাশ নিয়ে ক্ষমতায় অধিষ্ঠিত হন তিনি। He is described as generous, brave, or as an humane, prone to forgiveness even with the power of punishing. সাহসিকতা, উদারতা, পাণ্ডিত্য, মহানুভবতা, ক্ষমা ইত্যাদি মানবীয় গুণরাজিতে নতুন খলিফা বিভূষিত হয়ে ফাতেমীয় সিংহাসনের গৌরব বৃদ্ধি করেন। Big, brave, and comely in person, though with reddish hair and blue eyes, always feared by Arabs. A bold hunter and a fearless general, he was of human and conciliatory disposition, both to take offense and averse from bloodshed. লেনপুল সাহেব খলিফা আল আজিজের গুণাবলী উল্লেখ করে বলেন যে বিশাল হৃদয়, সাহসী, কমনীয়, লোহিত কেশধারী, নীল চক্ষু বিশিষ্ট ব্যক্তিত্ব, আরবদের ভীতির সঞ্চারক, দক্ষ শিকারী, অকুতোভয় সেনাপতি, সমঝোতায় বিশ্বাসী, শাস্তি প্রদানে ক্ষমতা থাকলেও ক্ষমাকারী এবং রক্তপাত এড়িয়ে শান্তি প্রতিষ্ঠাকামী আল আজিজ। এই সমস্ত গুণাবলীর অধিকারী হয়ে খলিফা আল মাগরিব থেকে হিজাজ আর ফুরাত কুল পর্যন্ত বিশাল রাজ্য সীমানা নিয়ে কেমনভাবে আব্বাসীয় শক্তিকে ম্রিয়মান করে ফাতেমীয় পতাকাকে গৌরবের সাথে উড়িয়ে 22 বছর ধরে শাসন করেন, তার সংক্ষিপ্ত ইতিহাস আলোচনা করা হবে। আল আজিজ সিংহাসনের আরোহণের পর যখন তিনি পুরাতন ফুস্তার জামে মসজিদে খুতবা দিতে ওঠেন, তখন তার সামনে একটি লিখিত কাগজখণ্ড দেখতে পান। সেই কাগজে লেখা ছিল, এই মসজিদের মেম্বর থেকে আপনার বংশতালিকা সম্বন্ধে কিছু সন্দেহযুক্ত তথ্য আমরা শুনেছি। এর সত্যতা সম্পর্কে আমরা শুনতে চাই, আর আপনি যথার্থই বলুন আপনার ঊর্ধ্বতন পঞ্চম পুরুষের স্তরটি। আপনি যদি এর সঠিকতা প্রমাণের বাসনা রাখেন, তবে পূর্বপুরুষের বংশতালিকা পেশ করুন। এটা এমন বিশ্বস্ত যথার্থ হবে যেমন বর্তমান আব্বাসীয় খলিফা, তাই এর বংশতালিকা অবিচ্ছিন্নভাবে সত্য। যদি না পারেন তবে পূর্বপুরুষের তালিকা আধারে নিক্ষেপ করুন আর আমাদের বিরাট জনমানব গোষ্ঠীর বংশে প্রবেশ করুন। এই ঘটনাই প্রথম প্রমাণ করে যে মিশরবাসী শিয়াদের প্রতি অনুরক্ত ছিল না এবং শিয়া মতবাদও ঢালাওভাবে গ্রহণ করেনি। তবে খলিফা আল আজিজ শিয়া মতবাদ প্রচার ও প্রসারে খুব বেশি উগ্রবাদী ছিলেন না। উদাত্ত ছিলেন বটে, উপরন্তু তার শাসনের লক্ষ্য ছিল নিখাত রাজনৈতিক। সেখানে ধর্মীয় ব্যাপারটা গৌণ হিসেবে বিবেচিত হতো। কিন্তু তার একজন স্ত্রী ছিলেন খ্রিস্টান এবং তার 2 ভাই তার দরবারে যথেষ্ট প্রভাব বিস্তার করেন। খ্রিস্টান মিশরীয় কিপ্তিদের প্রতি তার পৃষ্ঠপোষকতা এমন ছিল যে জনশূন্য, পরিত্যক্ত বা জরাজীর্ণ গির্জাগুলিও সংস্কারের ফলে সেখানে নূতন প্রাণ সঞ্চারিত হয়। আল আজিজ তার পূর্বসূরীদের অনেক পিছনে ফেলে সম্পদ, জৌলুস আর জাঁকজমকের প্রতি অনুরাগ এত বৃদ্ধি করেন যে প্রাচীন পারস্যের পাহলভী সম্রাটদের আড়ম্বরপূর্ণ বেশভূষা, নূতন আঙ্গিকে শতাব্দী পর যেন আবার ফিরে আসে। সোনার সুতার তৈরি পাগড়ি, স্বর্ণখচিত সুদৃশ্য তলোয়ার আর মূল্যবান চমৎকার পরিচ্ছদ যেন খলিফাকে অপরূপ সাজে অলঙ্কৃত করল। দরবারি ওমরাহাদের শান শকতপূর্ণ
বেশভূষার মাঝে। একদা পারস্যের মূল্যবান একখানা রেশমি পর্দার জন্য খরচ করেন 12,000 পাউন্ড সমমানের স্বর্ণমুদ্রা। এটা তার অপরূপ রুচি ও বিলাসিতার উদাহরণ। সিরিয়া। আল মুইস্তার শেষ জীবনে সিরিয়ার সমস্যাটি সুরাহা করে যেতে পারেননি, কিন্তু খলিফার মৃত্যুশয্যা অভিজ্ঞ উজির ইবনে কিল্লিস কিছু সঠিক কথা বলেছিলেন সিরিয়ার ব্যাপারে। এক, গ্রিকদের সাথে শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখতে হবে। 2, আলেপ্পোর হামদানীয়রা যদি জুমার খুতবায় ও মুদ্রায় খলিফার নাম উল্লেখ করে তবে তাতেই সন্তুষ্ট থাকতে হবে। কিন্তু বরাবরই মিশরের উচ্চাভিলাষী শাসকেরা সিরিয়া দখলের বাসনা চেপে রাখতে পারেননি। ফলে যথেষ্ট মূল্য দিতে হয়েছে যুগে যুগে। বিজ্ঞ উজিরের উপদেশ ছিল আনুগত্য প্রকাশে সন্তুষ্ট থাকার চেয়ে এর বেশি কিছু কামনা না করা। হাফকিন আবার সিরিয়ায় উপস্থিত হয়ে দামেস্ক থেকে ফাতিমীয় শাসককে বিতাড়িত করলেন। হাফকিনের সাথে যোগ দিলেন কারামতীয়রা। ফলে হাফকিন কেবল সিরিয়া নিয়ে সন্তুষ্ট থাকলেন না, খোদ মিশরের দরজায় হানা দেবার পরিকল্পনা নিলেন। ফাতিমীয়দের অস্তিত্ব রক্ষার প্রশ্নে খলিফা আল আজিজ কাল বিলম্ব না করে সেনাপতি জওহারকে হাফকিনের বিরুদ্ধে প্রেরণ করলেন বিশাল এক সুসজ্জিত সেনাদল নিয়ে। কারামতীয়রা রামলা থেকে যখন শুনল জওহারের বাহিনী তাদের বিরুদ্ধে আসছে, তখন আতঙ্কিত হয়ে তারা শহর ছেড়ে পালালো। কেউ কেউ পুরানা আস্তানা ছেড়ে বাহরাইনে ঠাঁই নিল, আর অন্যরা যেন যে যেখানে পারল আশ্রয় নিল। এই সংবাদে হাফকিন খুবই বিচলিত হয়ে পড়লেন। তিনি তার তুর্কি বাহিনী সহ তিবিরিয়াসে ঘাঁটি করলেন, আর বিক্ষিপ্ত কারামতীয়রাও কিছু কিছু এসে তার সাথে যোগ দিল। তারপর দামেস্ক গিয়ে জওহারের বাহিনীর অপেক্ষায় রইলেন। নগরের বাইরে জওহার বাহিনীর তাঁবু ফেললেন এবং নগরী জয়ের কৌশল তৈরি করলেন। 366 হিজরির দিকে হাফকিন অবস্থা সুবিধাজনক নয় ভেবে যখন নগর ত্যাগ করার চিন্তা করছেন, এমন সময় হাসান বিন আহমদ নামে কারামতীয় নেতা তার সাহায্যার্থে অগ্রসর হলেন। এদিকে সেনাপতি জওহারের রসদ শেষ প্রায়। তখন তিনি হাফকিনের সাথে একটা সমঝোতার প্রস্তাব দেন। এটা হাফকিনের জন্য অত্যন্ত খুশির সংবাদ ছিল। সন্ধি হলো, জওহার তিবিরিয়াসে উপনীত হলেন। এই সংবাদে কারামতীয়রা তিবিরিয়াস অভিমুখে যাত্রা করলে জওহার রামলায় পৌঁছান। রামলায় কারামতীয়দের সাথে যুদ্ধ হয় সেনাপতি জওহারের। এই সময় হাসান বিন আহমদের মৃত্যু হয়। তার মৃত্যুর পর কারামতীয়রা অন্তর্দ্বন্দ্বে লিপ্ত হয়। এ সময় হাফকিন সুযোগ বুঝে সেনাপতি জওহারের বিরুদ্ধে অভিযান চালান। জওহার পরাজিত হয়ে আসকালনে পালিয়ে গেলে হাফকিনের হাতে এক বিস্তর গনিমত এসে পড়ে। উৎসাহিত হয়ে হাফকিন আসকালান অবরোধে অগ্রসর হন। এই সংবাদে খলিফা আল আজিজ তার সেনাপতির সাহায্যে সৈন্য প্রেরণ করেন, কিন্তু সৈন্য পৌঁছাতে বিলম্ব হয়। সেনাপতি জওহার হাফকিনের সাথে এক শান্তি চুক্তি করেন এবং মিশরের দিকে প্রত্যাবর্তনে অগ্রসর হন। ইতিমধ্যে আল আজিজ সাহায্যকারী সৈন্য নিয়ে অগ্রসর হলে হাফকিনের সাথে তার এক তুমুল সংঘর্ষ হয়। যুদ্ধে হাফকিন পরাজিত হয়ে পলায়নকালে ধৃত হয়ে আল আজিজের নিকট হাজির করানো হয়। তাকে নানাভাবে নাজেহাল এবং দৈহিক নির্যাতন করে বন্দী অবস্থায় মিশরে প্রেরণ করা হয়। এই যুদ্ধে হাফকিনের বহু সৈন্য প্রাণ হারায়। মিশরে উপস্থিত হলে খলিফা হাফকিনের সাথে খুবই ভালো ব্যবহার করেন। তাকে মূল্যবান পোশাক, উপহার এবং সুন্দর বাসভবনও প্রদান করা হয়। খলিফা হাফকিনকে তার উদারতা, উপহার ও মহানুভবতায় মুগ্ধ করেন। 372 হিজরিতে তার মৃত্যু পর্যন্ত তিনি মিশরের অত্যন্ত সম্মানিত রাজ অনুগ্রহপুষ্ট ব্যক্তি হিসেবে পরিগণিত ছিলেন। তার সাথে আনিত সমস্ত তুর্কি বন্দীদেরকে নিয়ে একটি তুর্কি বাহিনী গঠন করেন এবং এর নেতৃত্ব হাফকিনের উপর ন্যস্ত করেন। এই তুর্কি বাহিনী বারবার বাহিনীর ভারসাম্য রক্ষার জন্য সময় ও সুযোগ মতো খলিফার কাজে আসে। অনেকে মনে করেন হাফকিনের মৃত্যুর পশ্চাতে ইবনে কিল্লিসের হাত ছিল। তবে সিরিয়া যদিও মিশর শাসনাধীনে এলো, তথাপিও নিরঙ্কুশ আধিপত্য সেখানে প্রতিষ্ঠা সম্ভব হয়নি। খলিফা আল আজিজের শাসন ব্যবস্থা। ইয়াকুব বিন কিল্লিস অত্যন্ত দক্ষতার সাথে প্রশাসন চালান, কিন্তু হাফকিনের হত্যার ব্যাপারে জড়িয়ে থাকায় তাকে কারাগারে নিক্ষেপ করা হয়। ইত্যবসরে হারেমে খ্রিস্টান প্রভাব খুবই বৃদ্ধি পায় এবং ইবনে নেস্তুরিয়াস শাসন ক্ষমতায় বেশ প্রভাব বিস্তার করেন।
তবে 40 দিন পর ইবনে কিল্লিসকে কারামুক্ত করে উজির পদে পুনর্বহাল করা হয়। তিনি 380 হিজরিতে তার মৃত্যু পর্যন্ত স্বপদে বহাল ছিলেন, পূর্ণ ক্ষমতা ও কর্তৃত্ব নিয়ে। তবে আল আজিজের প্রশাসনের উচ্চ পদে সর্বদা ইহুদি খ্রিস্টানরাই বহাল ছিল। খ্রিস্টান ঈসা বিন নেস্তুরিয়াস এবং ইহুদি ঈসা বিন মানিসমা প্রবল ক্ষমতার অধিকারী ছিলেন। তাদের শাসন মিশরীয় মুসলমানেরা যেমন মনে প্রাণে গ্রহণ করতে পারতেন না, তেমনি তারা মুসলমানদের মনোভাবের তীব্র বিরোধিতা করতেন। 996 সালে যখন গ্রিকদের বিরুদ্ধে খলিফা একটা ব্যাপক অভিযানের জন্য 600 যুদ্ধ জাহাজ প্রস্তুত করেছিলেন, সে সময় একটি মারাত্মক দাঙ্গা শুরু হয়ে যায়, যার ফলে খ্রিস্টানদেরকে আশ্বাসিতে 11টি রণতরী ভস্মীভূত হয়। বহু নাবিক এবং সৈন্য মারা যায়। বহু সংখ্যালঘু বসতি জনশূন্য হয়ে পড়ে। খলিফা অত্যন্ত কঠোরতায় এই দাঙ্গা প্রতিরোধ করেন। তবে ঈসা বিন নেস্তুরিয়াস খুবই সাফল্যের সাথে 3 মাসের মধ্যে 6টি নতুন রণতরী নৌবহরে সংযোগ করতে সক্ষম হন। খলিফা যেমন সম্পদ ও জাঁকজমক পছন্দ করতেন, তেমনি মন্ত্রী ও উজিরবর্গ। ইবনে কিল্লিস 1 লক্ষ দিনার বেতন পেতেন। 991 সালে তার মৃত্যুর পর দেখা গেল তার রাজকীয় সম্পদের বহরে আছে বিস্তর ভূসম্পত্তি, প্রাসাদ, বিপণিবিতান, কৃতদাস, দাসী, অশ্ব আসবাবপত্র, উপহার সামগ্রী, রত্ন, অলঙ্কার। সর্বসাকুল্যে সম্পদের মূল্য 4 মিলিয়ন দিনার। এছাড়াও তার কন্যার মোহর ছিল, মূল্য ছিল 2 লক্ষ দিনার। চাকর চাকরানী ব্যতীত 800 মহিলা তার হেরেমে ছিল। তার দেহরক্ষী বাহিনীর সংখ্যা শ্বেতকায় কৃষ্ণকায় মিলে 4000 ছিল। তার প্রাসাদ সুরক্ষিত দুর্গসম ছিল। তার সব মিছিল ছিল অত্যন্ত জাঁকজমক এবং গাম্ভীর্যপূর্ণ। স্বয়ং খলিফা সব মিছিলে উপস্থিত ছিলেন। সবাধারে কর্পূর, সুগন্ধি, গোলাপ পানিয়ার ওপর ঢোকনের দ্রব্যাদি দিয়ে জমকালো করা হয়। একটি সুরম্য সমাধি ভবনে মৃতদেহ রাখা হয়। খলিফা শাস্ত্রনয়নে তার জানাজায় প্রার্থনা করেন। 3 দিন পর্যন্ত তিনি দর্শনার্থী বা আপ্যায়ন টেবিলে কাউকে সাক্ষাৎ দেননি। 18 দিন সরকারি কাজ বন্ধ ছিল। 1 মাস ব্যাপী রাজকীয় খরচে দিবারাত তার সমাধিতে প্রশংসা গাথা আবৃত্তি ও কোরআন তেলাওয়াত হয়। কবর জিয়ারতকারী গণ্যমান্য ব্যক্তিদের জন্য কৃতদাসীরা রূপার কাপ আর চামচ নিয়ে তৈরি থাকত মদ ও মিষ্টান্ন পরিবেশনের জন্য। খলিফা মৃত উজিরের সকল কৃতদাসকে মুক্তি দেন, দেনা পরিশোধ করেন, বিশাল বাসভবনের খরচ নির্বাহ করেন। এমনই ভক্তি, শ্রদ্ধা আর ভালোবাসা উজাড় করে দেন ইবনে কিল্লিসের জন্য। অথচ এর 1 বছর পর মিশর বিজয়ী ফাতিমীয় ক্ষমতার দ্বিতীয় প্রতিষ্ঠাতা সেনাপতি জওহারের মৃত্যু হলে মাত্র 5000 দিনার তার পরিবার খলিফার নিকট হতে প্রাপ্ত হন। খলিফা সর্বদাই অতি আশ্চর্য জীবজন্তু, বিরল মণিমুক্তা ও হীরকখণ্ড সংগ্রহ করতে উৎসাহী ছিলেন। নানা জাতের পশু পাখি তিনি জমা করতেন বিস্তর অর্থ ব্যয়ে। জনসাধারণের কৌতূহলী ভিড় যেন তার পছন্দ হতো এমন ভাবেই। তবে রাজকোষের হিসাব অত্যন্ত কড়াকড়িভাবে নিয়ন্ত্রণ করেন। ঘুষ বা উপহার কোনোটাই তিনি তার লিখিত অনুমোদন ছাড়া দিতেন না। খলিফার স্থাপত্য কীর্তি অবিস্মরণীয়। সুদক্ষ কারিগর, প্রকৌশলী পরিকল্পনাবিদ দ্বারা তিনি অনেকগুলি সুরম্য প্রাসাদ, ইমারত ও মসজিদ নির্মাণ করেন। সোনালী প্রাসাদ, মুক্তা ভবন, কারাফা সমাধি ক্ষেত্রে মায়ের নামে মসজিদ, 991 সালে নির্মিত বিরাট মসজিদ আল হাকিম মসজিদ নামে পরিচিত। এগুলি সবই তার কীর্তি। অনেকগুলি খাল ও সেতু এবং জাহাজ নির্মাণ কারখানা তিনি স্থাপন করেন। খলিফা কতকগুলি নতুন কাজ করেন যা তার পূর্বসূরীদের আমলে ছিল না। তার মধ্যে উল্লেখযোগ্য হল রমজান মাসে জুমার দিবসে রাষ্ট্রীয় শোভাযাত্রা, জনগণের মাঝে সর্বোচ্চ ধর্মীয় ব্যক্তিত্ব হিসেবে সালাত পরিচালনা, চাকুরে এবং আশ্রিতদের নির্ধারিত বেতন প্রদান এবং তুর্কি দেহরক্ষী বাহিনী গঠন। তিনি কবিতা পছন্দ করতেন এবং আবৃত্তিও করতেন। ভবিষ্যৎ বক্তার প্রতি তার আগ্রহ ছিল, কারণ ফাতিমীয়রা আজগুবি বাণীতে জনগণকে মুগ্ধ করার কাজটি বরাবরই করতেন। অন্যকে সমালোচনা উপহাস করাও তাদের কাজ ছিল। খলিফা একদা স্পেনের উমাইয়া খলিফাকে উপহাস করে একটা পত্র দেন। জবাবে উমাইয়া খলিফা লেখেন, "You ridicule us because you have heard of us. If we had ever heard of you, we should reply."
কাজী আল আজিজের আমলে ফাতিমীয়দের ইতিহাস প্রণেতা, ধর্মীয় কানুন ও বিচার ব্যবস্থার সংকলক কাজী নোমানের পরিবার দাওয়া ও বিচার বিভাগ নিয়ন্ত্রণ করতেন। 363 সালে কাজী নোমানের মৃত্যুর পর তার পুত্র আলী বিন নোমান কাজীর পদ অলঙ্কৃত করেন। আল আজিজের সময় মূলত তিনিই ছিলেন বিচার বিভাগের শক্তিমান মানুষ। 374 হিজরিতে তার মৃত্যুর পর তার ভাই মুহাম্মদ বিন নোমান তার স্থলাভিষিক্ত হন। মুহাম্মদ বিন নোমান ইয়েমেনে প্রচার কার্য জোরদার করার জন্য আবদুল্লাহ বিন বিশরকে প্রেরণ করেন। ভারতের মুলতানে জালাম বিন সাইবানের দ্বারা ইসমাইলীয় মতবাদ জোরদার করা হয়। আলী এবং মুহাম্মদ ভ্রাতৃদ্বয় আইনের ও দাওয়ার উপর অনেকগুলো মূল্যবান গ্রন্থ প্রণয়ন করেন। খলিফার মৃত্যু। 368 হিজরিতে খলিফা সিরিয়া গমন করেন। সেখানে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। 23 রমজানে তার রোগ যন্ত্রণা প্রকট হয়ে ওঠে। তিনি তখন কোষাধ্যক্ষ বারজুয়ানের ভবনে অবস্থান করছিলেন। তার অবস্থা ক্রমশ অবনতির দিকে গেলে তিনি কাজী মুহাম্মদ বিন নোমান ও সেনাপতি আবু মুহাম্মদ বিন হাসান ইবনে আম্মারকে উপস্থিত হবার জন্য নির্দেশ দেন এবং তার 11 বর্ষ বয়স্ক পুত্রের প্রতি দৃষ্টিদানের অনুরোধ করেন। তার পুত্র আল হাকিমকে উত্তরাধিকার মনোনীত করে তার প্রতি উপস্থিত সকলে আনুগত্য প্রদর্শনের পর রাজকীয় দ্রব্যাদি তার নিকট হস্তান্তর করেন। 21 বছর শাসনের পর 42 বছর বয়স্ক আল আজিজ ইন্তেকাল করেন। বারজন তার পুত্রের অভিভাবক এবং কাজী মুহাম্মদ বিন নোমান ও সেনাপতি হাসান বিন আম্মার তার উপদেষ্টা রূপে মনোনীত হন। কৃতিত্ব। Nevertheless, Aziz was the wisest and most beneficent of all the Fatimid Caliphs of Egypt. খলিফা আল আজিজ খুবই পরিশ্রমিক, সতর্ক এবং রাজ্য শাসন ব্যাপারে মনোযোগী ছিলেন। আল মাগরিবের আটলান্টিক উপকূল হতে শুরু করে আলেপ্পো পর্যন্ত হেজাজ সহ সমুদয় অঞ্চল তার নামে খুতবা পঠিত হতো। সম্ভবত এই সময়টি ছিল ফাতিমীয়দের সোনালী যুগ। শিক্ষা, স্থাপত্য, সঙ্গীত, কাব্য প্রতিটি ক্ষেত্রে ফাতিমীয়দের অবদান যেমন প্রাচ্যকে অনেকাংশে আব্বাসীয় ক্ষয়িষ্ণু কীর্তির প্রতিফলন স্বরূপ ছিল, তেমনি পাশ্চাত্যে উমাইয়া কর্দোভা ইউরোপের বাতিঘর রূপে দিবাকরের মতো প্রজ্জ্বল ছিল। তিনি প্রশাসনকে সুশৃঙ্খল, নিয়মিত এবং দক্ষ করে তোলেন। সেনাবাহিনীকে স্থলে ও নৌপথে শক্তিশালী করেন। নতুন ইউনিট, দুর্গ এবং জাহাজ ও পোতাশ্রয় নির্মাণে, কৃষি শিল্প বাণিজ্যে তার প্রভূত উন্নয়নে জনগণের কল্যাণ সাধিত হয়। বহুমুখী প্রতিভা থাকা সত্ত্বেও হেরেমের প্রভাবে তিনি খুবই প্রভাবিত হয়ে পড়েন। ফলে মিশরবাসীর অকণ্ঠ ভালোবাসার ঘাটতি দেখা দেয়। ইহুদি ও খ্রিস্টানদের সমূহ হস্তক্ষেপ অনেক অবাঞ্ছিত ঘটনার জন্ম দেয়। যদিও কিছু দক্ষ কর্মচারী তাকে সর্বতোভাবে সাহায্য করেন, তবুও তিনি দয়ালু, মহানুভব এবং শিল্প সাহিত্য সংস্কৃতির পৃষ্ঠপোষক হিসেবে সকলের ভক্তিভাজন। In person, Al-Aziz was tall and broad-shouldered, with reddish hair and eyes large and of a dark blue color. এমন এক বিশাল ব্যক্তিত্বের অধিকারী খলিফা ফাতিমীয় শাসনকে অত্যন্ত নিয়মতান্ত্রিক কল্যাণের উপর রেখে ইন্তেকাল করেন, তার নাবালক পুত্রের ওপর বিশাল সাম্রাজ্যের বোঝা অর্পণ করে। সপ্তম অধ্যায়। আল মনসুর আবু আলী হাকিম বিল আমরিল্লাহ। 386 হিজরির 23 রমজান আল আজিজের মৃত্যু হলে তার 11 বছর বয়স্ক পুত্র আল মনসুর আবু আলী আল হাকিম বি আমরিল্লাহ ফাতিমীয় খলিফা হিসেবে সকলের আনুগত্য লাভ করেন। তিনি 375 হিজরিতে জন্মগ্রহণ করেন খ্রিস্টান মাতার গর্ভে। খলিফা আল আজিজের একমাত্র পুত্র নাবালক অবস্থায় সিংহাসনের উত্তরাধিকারী হন এবং শিয়া ইমামতের ইমাম রূপেও স্বীকৃত হন। তার অভিভাবক ও গৃহশিক্ষক ছিলেন কোষাধ্যক্ষ বারজওয়ান। সেনাপতি আমির হাসান বিন আম্মার ও কাজী মুহাম্মদ বিন নোমান সকলেই রাষ্ট্রের পরিচালক মণ্ডলী হয়ে বালক খলিফার খিলাফত পরিচালনার কাজে সাহায্য করেন। বিলবেজ হতে খলিফা আজিজের মৃতদেহ রাষ্ট্রীয় মর্যাদায় কায়রোতে আনা হয়। প্রাসাদের পাশে আল মুইজের সমাধিক্ষেত্রে আল আজিজেরও শেষ সজ্জা শান শওকতের সাথে রচিত হয়।
এবার আনুষ্ঠানিকভাবে নাবালক খলিফার অভিষেক অনুষ্ঠিত হয়। মুক্ত প্রাসাদে স্বর্ণখচিত সিংহাসনে উপবেশনের জন্য খলিফাকে রাজকীয় ভূষণে সজ্জিত করা হয়। মস্তকে স্বর্ণ শিরোপা, কোটিদেশে রত্নখচিত চকচকে তলোয়ার, মুঠিতে বর্ষা ও শালঙ্কার ভূষিত পরিচ্ছদে দেহাবৃত করে অশ্বপৃষ্ঠে আরোহ হয়ে অগ্রপশ্চাৎ দক্ষিণ বামে সজ্জিত সেনা উচ্চপদস্থ উমরাসহ খলিফা সরকারি প্রাসাদ অলিন্দে অবতরণ করলে সকলে আভূমি নত হয়ে আনুগত্য প্রকাশ করেন। অতঃপর তিনি মন্থর গতিতে অগ্রসর হয়ে স্বর্ণ সিংহাসনে উপবেশন করেন। পদমর্যাদা অনুসারে কর্মকর্তাবৃন্দ আসন গ্রহণ করেন ভূমি চুম্বন করে। অতঃপর খলিফা আল আজিজ নিযুক্ত অভিভাবক কোষাধ্যক্ষ পারজওয়ান শপথ অনুষ্ঠান পরিচালনা করে খলিফাকে আল হাকিম বিআমরিল্লাহ উপাধি দিয়ে আনুষ্ঠানিকভাবে ফাতেমীয় ষষ্ঠ খলিফা রূপে গ্রহণ করেন। পারজওয়ান অভিভাবক এবং খলিফার প্রতিনিধি রূপে বয়ঃপ্রাপ্ত না হওয়া পর্যন্ত তদারকির কাজ চালানোর কথা ছিল, কিন্তু কার্যত তা হয়নি। কারণ উচ্চাভিলাষীদের প্রতিযোগিতা প্রবল হয়ে ওঠে। উত্তর আফ্রিকার বিখ্যাত কাতামা গোত্রের বারবার সেনাপতি রাষ্ট্রের প্রধান উজিরের পদটি দখল করে নেন। ইসাবিন নেস্তুরিয়াসকে অপসারণ করে সচিবের পদটিকেও নিজের দখলে নিয়ে আমিন আবদুল্লাহ উপাধি নিয়ে স্বল্পময় ক্ষমতার অধিকারী হন। উত্তর আফ্রিকার কাতামা বারবার গোত্র উত্তর আফ্রিকা ও মিশর বিজয়ে ফাতেমীয়দের জন্য যে অবদান রাখে তার সফল তারা পুরোপুরি গ্রহণের জন্য ব্যাকুল হয়ে উঠল। তারা অলিক এবং অলৌকিক ক্ষমতার অধিকারী ফাতেমীয়রা এটা আর বিশ্বাস করতে চাইল না, কারণ ফাতেমীয়রা তেমন কোনো ঐশ্বরিক ক্ষমতার নিদর্শন দেখাতে পারেনি। ফলে বারবার এবার সরাসরি ক্ষমতা গ্রহণ করতে তৎপর হয়ে উঠল। তাদের অর্জিত ফসল যেমন স্পেন আরবরা ভোগ করেছে, অনুরূপভাবে এখানেও আরবদের আর ভোগ করতে দেয়া যায় না। ফাতেমীয় রাষ্ট্রটি এখন লৌকিক রাষ্ট্রে পরিণত করার জন্য চেষ্টায় নিয়োজিত হলো তার। ধর্মীয় আবেদন রাষ্ট্র হতে বিযুক্তির জন্য ইবনে আম্মার যেমন তৎপর, তেমনি নাবালক খলিফাকে অকেজো করে বারবার সরকার প্রতিষ্ঠার প্রচেষ্টাও জোরদার করলেন। ইবনে আমারের এসব কার্যকলাপ পারজওয়ানকে খুবই বিব্রত করে। কার্যত তাকে কেবল নাবালকের গৃহশিক্ষক ব্যতীত আর কোনো দায়িত্বেই রাখেননি। ইবনে আম্মার সকল ক্ষমতার কেন্দ্রবিন্দুতে পরিণত হলেও পারজওয়ান নীরব ছিলেন না। তিনি ইবনে আম্মারের প্রতিদ্বন্দ্বী রূপে খিলাফতের ক্ষমতা তার নিকট হতে গ্রহণের উপায় অন্বেষণ করতে লাগলেন। এই সময় সিরিয়ার শাসনকর্তা ছিলেন মানজুতাকিন। পারজওয়ান তার সাহায্য কামনা করলেন। হাকিমের প্রাথমিক অবস্থায় প্রাসাদ ষড়যন্ত্র শুরু হলো। মানজুতাকিন একজন তুর্কি ছিলেন। তিনি দেখলেন মিশরের পূর্ববর্তী খলিফা আল আজিজের সময়ের হাফতিকিনের নেতৃত্বে তুর্কি বাহিনী গঠিত হয়েছে। এখন মিশর মূলত বারবারদের নিয়ন্ত্রণে। অতএব তুর্কি প্রাধান্য কায়েম করার লক্ষ্যে পারজওয়ানের আবেদনের প্রেক্ষিতে মিশরের সাহায্য প্রেরণের প্রস্তুতি নিলেন। এই সংবাদটি ইবনে আম্মারের নিকট বিদ্রোহ মনে হলো এবং সিরিয়ার বিরুদ্ধে সুলাইমান বিন জাফর বিন ফাল্লাহ নামক এক বারবার সেনাপতিকে প্রেরণ করলেন। ইবনে আম্মার ও পারজওয়ানের মধ্যে ক্ষমতা দ্বন্দ্ব এখন সংঘর্ষের রূপ নিল। মানজুতাকিনের সেনাদলের সাথে আসকালন বা রামলায় যুদ্ধ হলো। ইবনে আম্মারের সেনাদল বিজয়ী হয়ে মানজুতাকিনকে বন্দী করে মিশরে প্রেরণ করলে ইবনে আম্মার তাকে সম্মানের সাথে গ্রহণ করেন। কারণ ইবনে আম্মার বারবার ও তুর্কি উভয় জাতির সাহায্যে ফাতেমীয় বিরোধী শাসন কায়েম করতে চাইলেন। কেননা তুর্কিদের সমর্থন ব্যতীত কেবল বারবার শক্তি মিশরের ক্ষমতা প্রতিষ্ঠার জন্য যথেষ্ট নয়। সুলাইমান তার বিজয়ী বাহিনী নিয়ে সিরিয়ার শাসনকর্তা হলেন। তিনি তার ভাই আলীকে দামেস্কের প্রতিনিধি নিযুক্ত করে তিবিরিয়ানের দিকে অগ্রসর হন। এই সময় ইবনে আম্মারের বারবার বাহিনী প্রায় সবটি সিরিয়ায়। মিশরের পারজওয়ান এই সময়টি তার ক্ষমতা পুনরুদ্ধারের জন্য সুবর্ণ সুযোগ মনে করে বারবার ও তুর্কি সেনাদের মধ্যে সংঘর্ষ সৃষ্টির লক্ষ্যে গোপনে তুর্কিদেরকে প্রচুর উৎকোচ প্রদান করেন। ফলে কায়রোর রাস্তায় রাস্তায় তুর্কি বারবার সংঘর্ষ ছড়িয়ে পড়ে। অবস্থা এমন সংকটে পৌঁছল যে ইবনে আম্মার বাধ্য হলেন আত্মগোপন করতে। পারজওয়ান পুনরায় খলিফার প্রকৃত অভিভাবক এবং প্রধান উজির ও সচিবের পদে ফিরে এসে
ফাতিমীয় শক্তিকে পুনঃপ্রতিষ্ঠা করলেন। তিনি সিরিয়া হতে ইবনে আম্মারের শাসনকর্তা সুলাইমানের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সিরিয়ায় তার লোকজনকে লিখলেন। মিশরে যখন বারবার শক্তির পতন ঘটেছে, তখন সুলাইমানের সিরিয়ায় টিকে থাকার আর কোনো সুযোগ ছিল না। ফলে অত্যন্ত নাজুক অবস্থায় সিরিয়ায় হতে সুলাইমানকে প্রত্যাবর্তন করতে হয়। ইবনে আম্মারকে গৃহবন্দী করা হয়েছিল, কিন্তু বারবার সৈন্যদের কায়রোতে প্রত্যাবর্তনের আশঙ্কায় তাকে মুক্ত করে দেয়া হয়। তবে তার কৃতকর্মের বিচারের জন্য আদালতে হাজির হওয়ার সময় তুর্কিরা ক্ষিপ্ত হয়ে তাকে আক্রমণ করে এবং নিহত করে ছিন্নমস্তক খলিফার সন্তুষ্টি বিধানের জন্য তার নিকট প্রেরণ করে। ইবনে আম্মারের প্রাসাদ লুণ্ঠন ও তছনছ করা হয়। এমনিভাবে 11 মাসের উচ্চাভিলাষী ক্ষমতার প্রতাপ নিষ্ঠুরভাবে নিঃশেষ হয়ে গেল। প্রচুর ধনরত্ন আর প্রবল ক্ষমতার অধিকারী হয়ে বারজোয়ান অত্যন্ত বিলাসী এবং ক্ষমতা পিপাসু হয়ে ওঠেন। প্রায় 3 বছর যাবৎ বারজোয়ান মিশর, সিরিয়া, উত্তর আফ্রিকা এবং হিজাজে তার প্রতিপত্তি নিরাপদ ও অক্ষুণ্ণ রাখেন। খলিফাকে তিনিও সক্রিয় ক্ষমতায় না রেখে নাবালকত্বের অজুহাতে অত্যন্ত কৌশলে দূরে সরিয়ে রাখতে সচেষ্ট হন। কিন্তু খলিফা আল হাকিম ধীরে ধীরে তার অভিভাবকের কূটকৌশল বুঝতে পারেন। ফলে বারজোয়ানের হাত থেকে নিষ্কৃতি নিয়ে সরাসরি ক্ষমতা গ্রহণের অপেক্ষায় রইলেন। কাফুরের মতো বারজোয়ান মিশরের শাসন ক্ষমতায়, নতুন স্বপ্নের অন্বেষায় বারজোয়ান খলিফাকে কেবলমাত্র আনুষ্ঠানিকতার প্রদর্শনী হিসেবে রাখবার চেষ্টা তার সমস্ত কর্ম প্রক্রিয়ায়। অতঃপর ফাতেমীয় খলিফা নবযৌবনের কর্মজোয়ারে অধীনতা আর তদারকি অভিভাবকত্ব ছিন্ন করে নিজ হাতে ক্ষমতা গ্রহণ কল্পে অত্যন্ত গোপনে বারজোয়ানকে হত্যা করেন। ক্ষমতা গ্রহণ করেই তিনি দেখলেন মিশরে আবারও দাঙ্গা শুরু হয়েছে। জননিরাপত্তা দারুণভাবে বিঘ্নিত। বারজোয়ানকে হত্যার ফলে নগরে গৃহযুদ্ধের দুয়ার খুলে যায়, কিন্তু খলিফা দৃঢ় হস্তে এগুলো দমন করেন। বারজোয়ানের পর খলিফা হুসাইন ইবনে জাওহারকে প্রধান উজির হিসেবে নিয়োগ করেন। তাকে কায়েদ আল কুওয়াত সেনাপতিদের সেনাপতি উপাধি প্রদান করা হয়। খ্রিস্টান ফাহাদকে তার সহকারী নিযুক্ত করা হয়। প্রথমে ফাহল বিন তামিমকে সিরিয়ার শাসনকর্তা নিয়োগ করা হয়। শান্তি শৃঙ্খলা রাজ্যে স্থাপিত হয়। খলিফা বেশ কতগুলি নতুন নতুন আইন ও কানুন চালু করেন। কানুনগুলোর মধ্যে ছিল: 1. খলিফাকে আমাদের মালিক, প্রভু ইত্যাদি খিতাবের পরিবর্তে কেবলমাত্র আমিরুল মুমিনিন সম্বোধন করতে হবে। 2. তিনি এর পরিবর্তে রাতের গুরুত্ব অধিক প্রধান মন্ত্রী বা উপদেষ্টা পরিষদের মিটিং রাতে করতে শুরু করেন। 3. তিনি রাতে ধর্মীয় নেতাদের সাথে মিলিত হতেন এবং নগর ভ্রমণে বের হতেন। 4. কৃত্রিম আলোয় রাস্তাগুলি আলোকমালায় সাজানো হতো এবং দোকান, ব্যবসা প্রতিষ্ঠান সবই রাতে খোলা রাখার এবং ক্রয় বিক্রয়ের নির্দেশ দেন। 5. সকল বিপণী বিতান ও গৃহগুলিতে আলোকসজ্জার প্রতিযোগিতা লেগে যেত। পুরনো ফুস্তাত নগরী আর নতুন কায়রো যেন আলোর মেলায় ঝলমল করত। লোকজনের নৈশ ভ্রমণ বিলাসিতায় পরিণত হতো, আর কিছু অবাঞ্ছিত নৈতিকতা বিরোধী কাজেরও জন্ম দিল। ফলে খলিফা মহিলাদের রাতে ঘর হতে বের না হবার কঠোর নির্দেশ দেন। এমনকি জুতা প্রস্তুতকারকদের প্রতি নির্দেশ দেওয়া হয় যেন তারা মহিলাদের বহির্গমন জুতা তৈরি না করে। 6. মদ নিষিদ্ধ করা হলো। পাত্রগুলি সবই ভেঙে ফেলা হলো। মদের যে কোনো ব্যবহার দণ্ডযোগ্য অপরাধ ঘোষিত হলো। 7. শূকর কুকুর নিধন করা হলো। 8. উত্তম ষাঁড় জবাই নিষিদ্ধ হলো, একমাত্র কুরবানি উৎসব ব্যতীত। 9. জুয়া এবং এ জাতীয় যাবতীয় ধর্মবিরুদ্ধ খেলাধুলা এবং অর্থ উপার্জন নিষিদ্ধ করা হলো। 10. ইহুদি খ্রিস্টানদেরকে তাদের ধর্মীয় নিদর্শন, ঘণ্টা ও ক্রুশ পরা বাধ্যতামূলক করা হলো। এমনিভাবে অনেক অনেক নতুন নিয়ম চালু করার নির্দেশ দিলেন খলিফা। এগুলি অমান্যের অপরাধ মৃত্যুদণ্ড ঘোষিত হয়। তবে রাতের কাজকর্মের আদেশ বেশ পরে রহিত করা হয়। খ্রিস্টান ইহুদিদের উপর আরোপিত কিছু বিধিনিষেধ জারি হলেও যোগ্য অভিজ্ঞদের উচ্চ সরকারি পদেও নিয়োগ করা হয়। ইবনে আবদুন ও জুরা ইবনে নিস্তুরিয়াস উজির হিসেবে যোগ্যতার সাথে কাজ করেন। প্রথম দিকে আল হাকিমে বেশ খেয়ালি ছিলেন। নানা নতুন নিয়মকানুন প্রবর্তন ও এগুলি পালনে ব্যতিক্রম হলে মৃত্যুদণ্ড প্রদান যেন তার একটা অদ্ভুত খেয়ালি শখে পরিণত হয়।
ফলে বহু গণ্যমান্য ব্যক্তিকে প্রাণ হারাতে হয়। আবু রাকওয়ার বিদ্রোহ। নতুন নতুন নিয়ম প্রবর্তনের ফলে আল হাকিমের বিরুদ্ধে বেশ গণ অসন্তুষ্টি সৃষ্টি হয়। ঠিক এমন এক সময়ে স্পেনের উমাইয়া রাজপুত্র ওয়ালিদ বিন হিশাম উত্তর আফ্রিকায় পালিয়ে আসেন। দরবেশ সুরাতে মিশর, সিরিয়া, মক্কা, ইয়েমেনে প্রভৃতি অঞ্চলে সফর করেন। অতঃপর উত্তর আফ্রিকায় ফাতেমি বিরোধী বারবার গোত্র জনতার সাহায্য ও সহযোগিতা লাভ করে তিনি বারকা দখল করে নেন। এদিকে হুসাইন বিন জাওহার এবং প্রধান কাজী আব্দুল আজিজ বিন মোহাম্মদ বিন নোমানের গোপন সাহায্য পেয়ে মিশর আক্রমণের পরিকল্পনা করেন। মিশর সীমান্তে খলিফা প্রেরিত এক সেনাদলকে তিনি পরাজিত করেন। অতঃপর খলিফা ফজল বিন হাসানকে এক সুদক্ষ সিরীয় বাহিনীর সাহায্যপুষ্ট করে আবু রাকওয়ার বিরুদ্ধে প্রেরণ করেন। এবার আবু রাকওয়া বিফল হয়ে সুদানের দিকে পলায়ন করেন। অতঃপর 401 হিজরিতে তাকে সুদানে গ্রেপ্তার করে মিশরে পাঠানো হয় এবং তাকে হত্যা করা হয়। উজির ও কাজীকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং আবু রাকওয়ার সাথে গোপন ষড়যন্ত্রে লিপ্ত থাকার দরুন আবু রাকওয়ার বিদ্রোহ দমনের পর খলিফা বেশ সদয় ও মহানুভব হয়ে ওঠেন প্রজাবৃন্দের প্রতি। মুসলমান, খ্রিস্টান, ইহুদি সকল শ্রেণীর মানুষের জন্য অনেক কড়াকড়ি আদেশ শিথিল করে মন জয় করার চেষ্টা করেন। কিন্তু খ্রিস্টান ও ইহুদিদের প্রতি তার কঠোর মনোভাবের ফলে যে ক্ষত সৃষ্টি করে তা ছিল অনেক গভীরে, সহজে নিরাময়যোগ্য নয়। খলিফার আদেশে ধ্বংস হয়েছে জেরুজালেম সহ রাজ্যের বহু গির্জা, ধর্মমন্দির, উপাসনালয়, নিহত হয়েছে অনেক গণ্যমান্য ব্যক্তি, সম্পদ ও সম্পত্তি হারায় হয়েছে অনেক বিত্তমান, ফলে তার প্রতি বিরাগভাজন অনেকেই। সুন্নি মুসলমানেরাও আদৌ খুশি ছিলেন না। তার অসুস্থ মস্তিষ্ক অনেক অপকর্মের আদেশ দেয় যা ধর্মীয় দৃষ্টিতে ছিল সুন্নিদের জন্য মারাত্মক। আজানে হাইয়া আলাল ফালাহ, কল্যাণের বা মুক্তির জন্য এসো, এই শব্দ উচ্চারণ রহিত করেন। অবশ্য 393 হিজরিতে তার নিষেধাজ্ঞা সালাতুল জোহা ও সালাতুল কুনুত পুনরায় পড়ার নির্দেশ দেন। আল হাকিমের সময় বিভিন্ন অঞ্চল থেকে শিয়াগণ এসে কায়রোতে বসবাস করতে শুরু করেন, কারণ তারা মনে করে এটাই তাদের নিরাপদ স্থান। খলিফা শিয়াদেরকে উৎসাহিত করেন এ ব্যাপারে এবং কায়রোকে শিয়া পুণ্যভূমি হিসেবে পরিগণিত করার জন্য আদেশ দেন যে হযরত জাফর আস-সাদিকের মদিনায় বাসগৃহের যাবতীয় আসবাবপত্র এবং আলে আলীগণকে অবিলম্বে যেন কায়রোতে আনা হয়। দায়ী খাতকিন হযরত জাফর আস-সাদিকের গৃহ হতে একখানা আল কুরআন, একটা শয্যা এবং আরও কিছু আসবাবপত্র ও বেশ কিছু অর্থ সম্পদ যা শরীফ শাসকগণ জমা রাখতেন তা কায়রোতে নিয়ে আসেন। সঙ্গে আসেন আলী বংশীয়গণ ও শরীফগণ, কিন্তু আলে আলী আল হাকিমের নিকট হতে আকাঙ্ক্ষিত কিছু পাননি। যৎসামান্য অর্থ পান, অথচ প্রচুর সম্পদ দায়ী খাতকিন আত্মসাৎ করেন। ফলে শরীফগণ অভিশাপ দিয়ে কায়রো থেকে মদিনা ফিরে যান। এবার খলিফা আরেকটি সাংঘাতিক অপকর্মের পরিকল্পনা গ্রহণ করেন। তিনি গোপনে এক দূত প্রেরণ করেন যে প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃতদেহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র সমাধি ক্ষেত্র থেকে সরিয়ে ফেলতে হবে। মদিনা মসজিদের পাশে একজন আলী বংশীয় বাস করতেন। দূত তার বাড়িতে আশ্রয় নেয় এবং সেই বাড়ি হতে সুড়ঙ্গ পথ খুঁড়ে লাশ অপহরণের চেষ্টায় লিপ্ত থাকেন। খনন কার্য চলা অবস্থায় অকস্মাৎ প্রবল বেগে ঝড় শুরু হয়ে যায়। মদিনাবাসী আতঙ্কিত হয়ে মদিনার মসজিদ ও পবিত্র রওজায় আশ্রয় নেয়। ঝড়ের তীব্রতা বেড়েই চলে। লোকে মহাবিপদে মৃত্যু আসন্ন জেনে হতাশ হয়ে পড়ে। খলিফা প্রেরিত দুর্বৃত্ত দূত ও আশ্রয়দাতাও ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। অবশেষে তারা উভয়ে মদিনার গভর্নরের নিকট তাদের পরিকল্পনা এবং কৃতকর্মের কথা স্বীকার করেন। গভর্নর তাদের শাস্তি প্রদান করেন এবং পরিকল্পনা ত্যাগ করার সিদ্ধান্ত নেন। ঝড় থেমে যায় এবং জনমনে স্বস্তি ফিরে আসে। আল হাকিমের উদ্দেশ্য ছিল কায়রোর সুন্নি মুসলমানদের খুশি করার জন্য ওই দুটি সম্মানিত লাশ কায়রোতে এনে সমাধিস্থ করা, কিন্তু ব্যাপারটি এত সহজ এবং সম্ভব ছিল না। 401 হিজরিতে খলিফা আবার আদেশ দেন যে আজানে আসসালাতুল খায়রুম মিনান নাওম এটা বলা যাবে না, তবে হাইয়া আলাল ফালাহ বলা যাবে। সালাতুল জোহা আদায় করা যাবে না, রমজানে তারাবিহ সালাতও আদায় করা যাবে না।
ফুসতাতের জামে মসজিদের ইমাম এই আদেশ না মানলে তাকে হত্যা করা হয়। এমনইভাবে বিভিন্ন সময়ে খামখেয়ালি ও বিকৃত মস্তিষ্ক সুলভ আদেশ প্রদানে সকল শ্রেণীর মানুষকে বিব্রত করে তোলে। দরবারের উজির এবং প্রদেশের গভর্নরদের জীবনও ছিল দারুণ অনিশ্চয়তার মধ্যে। বহু ব্যক্তিকে তিনি হত্যা করেন, বহু ব্যক্তি পালিয়ে বিভিন্ন স্থানে আত্মগোপন করেন। 404 হিজরিতে খলিফা সুলতান মাহমুদ গজনভিকে পত্র দেন যেন তিনি খলিফা আল হাকিমের প্রতি আনুগত্য প্রকাশ করেন। কিন্তু সুন্নি মুসলিমের গৌরব ও গর্বের প্রতীক এই পত্র পেয়ে এত বেশি ক্রোধান্বিত হয়ে যান যে তিনি দূতের সামনে পত্রটি টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলেন। ছিন্ন পত্রের টুকরোগুলির উপর থুতু নিক্ষেপ করে তা পাঠিয়ে দেন আব্বাসীয় খলিফা আল কাদির বিল্লাহর নিকট। এ সময় খলিফা আল কাদির বিল্লাহ শিয়া ফাতেমীয় খলিফারা যে হযরত আলী ও ফাতিমার বংশধর নয়, তার জন্য প্রখ্যাত শিয়া সুন্নি বংশ তালিকাবিদগণের সম্মিলিত সিদ্ধান্তের একটি ফতোয়া বা নির্দেশনামা সমস্ত অঞ্চলে জারি করেন। খলিফা আল হাকিম সুন্নিদের ক্রোধ প্রশমিত করার জন্য খুতবা বা দেওয়ালে অথবা সরাইখানা বা মসজিদে সুন্নি খলিফা বা ব্যক্তি অথবা সাহাবাদের বিরুদ্ধে লেখনীগুলি সব মুছে ফেলার নির্দেশ দেন। দারাজি বা ড্রুজেস লেবাননের পার্বত্য এলাকায় ইসমাইলীয় সম্প্রদায়ের একটি অংশ অদ্ভুত বিশ্বাসপুষ্ট হয়ে নিজেদেরকে সুগঠিত করে। হাসান আল আখরাম নামক এক ফার্সিয়ান ফারগানা হতে এসে মিশরে আল হাকিম খলিফাকে আল্লাহর গুণাবলিতে ভূষিত করে তার মধ্যে ঐশ্বরিক ক্ষমতা আছে এটা প্রচার করতে শুরু করেন। ওই ব্যক্তি ছিল শিয়া মতবাদের উগ্রপন্থী। সে মুসলিম ধর্ম বিশ্বাস ও আচরণের যাবতীয় পদ্ধতিকে অস্বীকার করে। একদা 50 জনের এক ভক্তের দল নিয়ে ফুমতাতের জামে মসজিদে উপস্থিত হন। তখন কাজী বিচার কার্যে ব্যাপৃত ছিলেন। হাসান কাজীকে একটি প্রশ্নের শুরুতে উচ্চারণ করে বিসমি হাকিম আর রাহমানির রাহিম, মহান খলিফা আল হাকিম দাতা ও দয়ালুর নামে আরম্ভ করছে। এই কথা শ্রবণে কাজী সহ উপস্থিত সকলে ভীষণ রাগান্বিত হন এবং উত্তেজিত জনতা ওই দলের কতিপয় ব্যক্তিকে হত্যা করে কিন্তু আখরাম পালিয়ে যেতে সক্ষম হন। এ দলের লোকেরা খলিফাকে বিভিন্ন অবতার বা দেবতার সাথে তুলনা করে তার আরাধনায় লিপ্ত থাকে। কিছুদিন পর এই হাসান আল আখরামকে এক ব্যক্তি হত্যা করে এবং হাসানের ভক্তরাও হত্যাকারীর প্রাণসংহার করে। তবে সুন্নিরা নিহত ব্যক্তিকে অত্যন্ত মর্যাদাবান এবং সুকর্মের অধিকারী হিসেবে চিহ্নিত করেন। অতঃপর পারস্যের জাওজান থেকে আগত হামজা বিন আলী বিন আহমদ হাদি এ দলের নেতৃত্ব প্রদান করেন। দারাজিগণ হামজাকে তাদের দলের প্রতিষ্ঠাতা মনে করে। খলিফার সাথে গোপনে তার সাক্ষাৎ হয় এবং সে দলীয় মতবাদ জনসমক্ষে প্রকাশ ও প্রচার করে। সে মসজিদে বীর নামক উপাসনালয়ে থাকত। সেখান থেকে মিশর ও সিরিয়ার বিভিন্ন অঞ্চলে দলের প্রচারকবৃন্দ মতবাদ প্রচারের জন্য প্রেরণ করত। হামজার দ্বারা খলিফা খুবই প্রভাবিত হল এবং নিজেকে আধ্যাত্মিকভাবে আলোকিত এবং ঐশ্বরিক শক্তিমান রূপে ভাবতে থাকেন। খলিফা সালাত, সিয়াম, ফরিত্যাগ সহ লোকজনকে হজব্রত পালনেও নিষেধ করেন। কাবার গিলাপ প্রেরণ বন্ধ করে দেন। হামজা এবং শিয়াদের প্রতি দ্বাদশ শিষ্যবর্গ দ্বারা সর্বদা খলিফা পরিবৃত থাকতেন। 408 হিজরিতে খলিফা হাকিমি যে আল্লাহর সাক্ষাৎ রূপ এটা প্রকাশ্যে ঘোষণা করা হয় এবং খলিফা এতে সম্মতি দেন। খলিফা রাস্তায় বের হলে দারাজি সম্প্রদায় ভুক্তেরা মাটিতে সিজদা করে তাকে সম্মান করত এবং বলতো, তুমিই জন্ম ও মৃত্যুদাতা। ইসলাম ধর্মের কোনো আবেদন খলিফার নিকট প্রয়োজন বলে মনে হতো না। ইহুদি ও খ্রিস্টান ধর্মের সাথে মুসলমানের ধর্মের কোনো প্রভেদ নেই, এটাই তার বিশ্বাস। ফলে ইতিপূর্বে গোপনে মুসলিম নামধারী বহু ইহুদি খ্রিস্টান পুনরায় প্রকাশ্যে তাদের পূর্বমতে ফিরে গেল। উত্তর আফ্রিকা, সিরিয়া, মিশর সহ প্রতিটি অঞ্চলে খলিফার এখনও উদ্ভূত আচরণ ও নির্দেশ দারুণ প্রতিক্রিয়া সৃষ্টি করে। সমগ্র রাজ্যে নানারূপ বিশৃঙ্খলা দেখা দেয়। তবে খলিফা তার প্রাসাদে বিশাল শক্তিশালী দেহরক্ষী বাহিনী গঠন করেন, কিন্তু দারাজি সম্প্রদায় তাকে করুণ পরিণতির দিকে পরিচালিত করে। সর্বত্র এরূপ বিশৃঙ্খলায় প্রাসাদে তার বোন সাইয়েদাতুল মুলুক বিশেষভাবে উদ্বিগ্ন হয়ে পড়েন যে তার পিতার রাজ্যটি এমনিভাবে শেষ হয়ে যাবে। ভাইকে উপদেশ দিয়ে কোনো ফল হলো না।
তিনি গোপনে বারবার প্রধানদের সাথে মিলিত হয়ে পরিস্থিতির উন্নতির চেষ্টার জন্য সচেষ্ট হলেন। 1021 সালের 13 ফেব্রুয়ারি খলিফা দারাজিদের প্রচার কেন্দ্র এবং তার বিজ্ঞান গবেষণার ক্ষেত্র মুকাত্তম পর্বতে তার নিজস্ব বাহনে রাতের বেলায় গমন করেন। অতঃপর তাকে আর জীবিত অবস্থায় পাওয়া যায়নি। তার রহস্যজনক মৃত্যুর একাধিক ঘটনা আছে। 415 হিজরি দক্ষিণ মিশরে এক ব্যক্তি বিদ্রোহ ঘোষণা করে। সেই গোপনে খলিফা আল হাকিমের হত্যার দায়িত্ব স্বীকার করে। সে বলে আল্লাহর গৌরব অম্লান রাখার জন্যই সে এই কাজ করেছে। খলিফার 7 রঙের রক্তরঞ্জিত পোশাক পাওয়া যায় এবং তার বাহনের মৃতদেহ পাওয়া যায়। তবে আরও সূত্রে একথা বলা হয় যে তার প্রাসাদ থেকে মুকাত্তম পর্বতে নৈশ যাত্রার পর তিনি আর ফেরেননি। যদিও তার মৃত গাধা ও রক্তরঞ্জিত পোশাক পাওয়া যায়, তার দেহ কোথাও উধাও করে দেয়া হয়েছে। দারাজিরা বিশ্বাস করে তিনি অদৃশ্য হয়ে গেছেন, আবার ফিরে আসবেন। স্থাপত্য কীর্তি। খামখেয়ালির মাঝেও আল হাকিমের বেশ কিছু কীর্তি স্মরণযোগ্য। তিনি একজন শ্রেষ্ঠ নির্মাতা ছিলেন। তার পিতার তৈরি মসজিদ আল কাহিরার উত্তর ফটকে বাব আন নসরে অবস্থিত এবং 991 সনে শুরু সেই বিখ্যাত সুবৃহৎ জামে মসজিদ তিনি সম্পূর্ণ করেন 1003 সালে। এই মসজিদই আল হাকিমের মসজিদ নামে পরিগণিত আজও। তিনি রাশিদিয়া মসজিদও নির্মাণ করেন, আর এই মসজিদেই তিনি জুমার সালাত আদায় করতেন। মাকসে পরকালের মসজিদ নামে একটি মসজিদ নির্মাণ করেন, আর একটি মসজিদ নদীর কূলে নির্মাণ করেন। দারুল হিকমা। তবে তার বড় কৃতিত্ব হল দারুল ইলম বা দারুল হিকমা, 1005 সালে প্রতিষ্ঠা। মূলত শিয়া মতবাদ সুশৃঙ্খলভাবে প্রচার ও প্রসারকল্পে এই বিজ্ঞান কেন্দ্রটি প্রতিষ্ঠা করা হয়। এই জ্ঞানগৃহে জ্যোতির্বিদ্যা, ভাষা, ব্যাকরণ, সাহিত্য, কবিতা, তুলনামূলক আইন, চিকিৎসাবিদ্যা সহ প্রয়োজনীয় জ্ঞান চর্চার কেন্দ্র ও শিক্ষায়তন রূপে গড়ে ওঠে। জ্ঞানী পণ্ডিত, গবেষক এবং বিভিন্ন চিন্তাবিদগণের এখানে বিপুল সমাবেশ ঘটে। এখানে জ্ঞানী গুণীদের যথার্থ কদর ও সম্মান করা হতো, উপহার উপঢৌকন দেয়া হতো। ফলে আল হাকিমের এই অবদান স্মরণীয়। এই দারুল হিকমা 513 হিজরি পর্যন্ত চলে এবং ওই বছরেই সুন্নি উজির আফজাল এটা বন্ধ করে দেয়। এই দীর্ঘ সময়ে দারুল হিকমা অনেক দার্শনিক, সাহিত্যিক ও বিজ্ঞানীদের নিরাপদ আশ্রয়স্থল রূপে পরিগণিত হয়। এই সময় একজন প্রখ্যাত দার্শনিকের আবির্ভাব ঘটে, যিনি ইবনে হাইসাম এবং পাশ্চাত্যে আল হাজের নামে সমাধিক পরিচিত। 354 সালে বসরাতে জন্মগ্রহণ করেন এবং গ্রিক দর্শনে খুবই পাণ্ডিত্য অর্জন করেন। তিনি কায়রোতে দীর্ঘ সময় অতিবাহিত করেন। 430 হিজরিতে মারা যান। ইবনে হাইসাম অনেকগুলি বিষয় গ্রন্থ রচনা করেন। তার তালিকা দীর্ঘ। গণিত, পদার্থ, আরাস্তর যুক্তিবাদ, গ্যালনের চিকিৎসা প্রভৃতি খুবই প্রসিদ্ধ। তিনি চক্ষু চিকিৎসা বিষয়ক যে গ্রন্থ রচনা করেন, ইউরোপের মধ্যযুগে সব বিশ্ববিদ্যালয়ে তা পাঠ্যপুস্তক হিসাবে সমাদৃত। দারুল হিকমাতে খলিফা একটি গ্রন্থাগার ও পাঠাগার সংযুক্ত করেন। ফলে প্রাচীন পাণ্ডুলিপি সংগ্রহ এবং নতুন গ্রন্থ প্রণয়ন উভয় কাজ অত্যন্ত আগ্রহের সাথে করার ফলে দারুল হিকমা প্রাচ্যে আল মামুনের বাইতুল হিকমার ন্যায় প্রসিদ্ধি অর্জন করেন। একদা আল হিকমা মুকাত্তম পর্বতে এক প্রকাণ্ড কাঠের স্তূপ সংগ্রহ করে তা আগুনে পোড়াতে থাকেন। অনেকে আতঙ্কিত হয়ে যায় এই জন্য যে না জানি খেয়ালি খলিফা উক্ত অগ্নিকুণ্ডে কাদের বা নিক্ষেপ করেন। কিন্তু না, দেখা গেল তিনি কিছু বৈজ্ঞানিক গবেষণার লক্ষ্যে কাজটি করেছেন। খলিফা প্রখ্যাত দার্শনিক ও বৈজ্ঞানিক ইবনে হাইসামকে দারুল হিকমার কার্যক্রমকে সম্প্রসারিত করার দায়িত্বে নিয়োগ করেন। ইবনে হাইসাম প্রায় 100খানা গ্রন্থ প্রণয়ন করেন, দারুল হিকমার গ্রন্থাগারকে সমৃদ্ধ করেন। সুন্নি পণ্ডিত আবু বকর আল আনতাকি, ঐতিহাসিক মুসাব্বিহি, বৈজ্ঞানিক আলী বিন ইউনুস এই দারুল হিকমার অন্যতম মনীষী ছিলেন। কারাফাতে একটা মানমন্দিরও প্রতিষ্ঠা করেন খলিফা। একদিকে এশিয়ায় আল মামুনের বাইতুল হিকমা, অন্যদিকে ইউরোপে কদবার বিশ্ববিদ্যালয় কায়রোকে যেন অনুপ্রাণিত করে আফ্রিকায় শিক্ষার স্রোত সৃষ্টি করতে। দাওয়া বিভাগ। খলিফা হলেন সকল দাওয়া কাজের উৎস। তারপরে থাকতেন যিনি, তার উপাধি ছিল বাব আল আবওয়াব বা দাই উদ্দাওয়াত।
অর্থাৎ প্রধান প্রচারক। তার অধীনে 12 জন হুজ্জাজ 12টি জেলার দায়িত্বে থাকতেন। তারপর দায়গণ পৃথিবীর সর্বত্র ছড়িয়ে ফাতিমি ও শিয়া মতবাদ প্রচার কার্যে নিযুক্ত থাকতেন। দায়ীদের যোগ্যতা, কর্মদক্ষতা, বিশ্বস্ততা এবং একাগ্রতা ও আত্মনিবেদনের মাপকাঠিতে পদমর্যাদা ছিল। দায়ী বালাগ, দায়ী মুতলাক, দায়ী মাহসুর। দায়ীদের সাহায্যকারীদের বলা হতো মাজহুনস। যারা প্রচার, নিরাপত্তা এবং বিশেষ দায়িত্বে নিয়োজিত থাকত তাদের বলা হতো মুকাসসিরস। যারা ইসমাইলীয় দলের সবে যোগ দিত তাদের বলা হতো আল মুমিন, আল বালিগ। যারা ইসমাইলীয়দের সহানুভূতি দেখাতো তাদের বলা হতো মুস্তাজিব। এই দাওয়া কাজ চালানোর সম্পূর্ণ দায়িত্ব ন্যস্ত ছিল আহমদ হামিদুদ্দিন কিরমানির উপর। আহমদ হামিদুদ্দিন কিরমানি, ইনি পারস্যের কিরমানে জন্মগ্রহণ করেন। যৌবন বয়সে প্রাচ্যে প্রধান দায়ের পদে উন্নীত হন। আব্বাসীয়দের চরম বিরোধিতার মুখে তিনি ইরাক ও পারস্যের শিয়ামত প্রচারে সাফল্য অর্জন করেন। তিনি হুজ্জাতুল ইরাকাইন নামে পরিচিত। নাসাফি, রাজি ও সিজিস্তানির মতাদর্শে কিরমানির প্রচার কার্যে সফলতা অর্জন করেন। 397 হিজরিতে তিনি যখন মিশরে এলেন তখন মিশন দারুণ সংকটে নিপতিত। একদিকে প্লেগ, দুর্ভিক্ষ, অন্যদিকে আবু রাকওয়ার আক্রমণ। এই সময় দারুল হিকমা বন্ধ করে দেওয়া হয় এবং দাওয়া ও বিচার বিভাগের পরিচালক কাজী আব্দুল আজিজ বিন মোহাম্মদ বিন নোমানকে আবু রাকওয়ার সাথে যোগসাজশের অপরাধে হত্যা করা হয়। 401 সালে দারুল হিকমা পুনরায় খুলে দেওয়া হয় এবং দায়ী কিরমানিকে প্রধান প্রচারক হিসেবে নিয়োগ করা হয়। কিরমানি বিভিন্ন দেশে শিয়া মতবাদ প্রচার ও প্রসারে ক্ষেত্রে যে অবদান রাখেন তা উল্লেখযোগ্য। জীবনের শেষের দিকে তিনি গ্রন্থ রচনায় আত্মনিয়োগ করেন। তার রচিত 39খানা গ্রন্থের মধ্যে নিম্নলিখিতগুলি উল্লেখযোগ্য। রিসালাত আল ওয়াইজা, এটা দারাইদের বিরুদ্ধে লিখিত। রিসালাত আল কাফিয়া, এটা উগ্র জায়েদিদের বিরুদ্ধে লিখিত। আকওয়াল আল জাহাবিয়া, এটা গ্রিক মতবাদ পুষ্ট দর্শনের বিরুদ্ধে লিখিত। কিতাব আল রিয়াদ, এটা ইসমাইলীয়দের আন্তঃসম্প্রদায়ের কিছু গলদ সম্পর্কে লিখিত এবং ইসমাইলীয় মতবাদের সরলীকরণ সম্পর্কিত। 5 রাহাত আল আকল, ইসমাইলীয় মতবাদকে সুষ্ঠু নিয়ম ও পদ্ধতি বিষয়ক গ্রন্থ। কিরমানি শিয়াম ইসমাইলীয় মতবাদকে সুনিয়ন্ত্রিত ও সুষ্ঠু পদ্ধতির উপর পরিচালিত করার ক্ষেত্রে সর্বশেষ অবদান রাখেন। আল হাকিমের মৃত্যুর পূর্বে কায়রোতে 408 থেকে 411 হিজরির মধ্যে কিরমানির মৃত্যু হয়। কৃতিত্ব: আল হাকিমকে বিভিন্নভাবে সমালোচনা করা হয়েছে। তার নির্দেশ আর তার আদেশ ছিল গতানুগতিকের বিপরীত। ইসমাইলীয় মতবাদকে কড়াকড়িভাবে চালু করার জন্য তার গৃহীত পদক্ষেপগুলি ছিল সুন্নিদের বিরুদ্ধে। খ্রিস্টান ও ইহুদিদের প্রতিও তার মিশ্র দর্শন ও ব্যবহার পরিলক্ষিত হয়। ফলে তার চিন্তাধারা একাধারে সুন্নি, খ্রিস্টান ও ইহুদীয় কারামতীয় প্রভৃতি জনগোষ্ঠীর বিরুদ্ধে পরিলক্ষিত হয়। কেবলমাত্র সংখ্যালঘু উগ্র ফাতেমীয় ভিন্ন কেউ তাকে সহজে গ্রহণ করে নিতে পারেনি, আর না পারাটাই স্বাভাবিক। এ কারণেই তিনি উদ্ধত, উগ্র এবং হিংস্র হয়েছেন। ফলে অনেক দক্ষ অভিজ্ঞ সেনানায়ক, বিচারক, আইনজ্ঞ, উজির, অর্থনীতিবিদ ও ইমামকে প্রাণ দিতে হয়েছে। জনগণকেও তার নিষ্ঠুরতার শিকারে পরিণত হতে হয়েছে। দারাইদের পৃষ্ঠপোষকতায় তার প্রতি সকলের ক্রোধ ও রোষ দাবানলের মতো জ্বলে ওঠে। তবে তিনি জ্ঞান ও বিজ্ঞান দর্শনের পৃষ্ঠপোষকতা করার দরুন তার সৃষ্ট কিছু দুষ্ট ক্ষতের উপশম হয়। দারুল হিকমা, কুতুবখানা, মানমন্দির, মসজিদ, নূতন নগর ইত্যাদি প্রতিষ্ঠার ফলে ফাতিমীয় শাসনকে উল্লেখযোগ্য দৃষ্টিতে আনতে তিনি সক্ষম হন। তবে তার রহস্যজনক অনুপস্থিতি, ভ্রাম্যমাণ জীবন ও অজ্ঞাত মৃত্যু সবই অনেক কৌতূহল, গল্প, মতবাদের জন্ম দিয়েছে। ফাতিমি মতবাদের যে রহস্য অনাবৃত এবং জনগণের কৌতূহল সৃষ্টি করে, এই মতকে একটা রাষ্ট্রীয় কাঠামোতে দাঁড় করিয়েছে। আল হাকিমের রহস্যজনক অনুপস্থিতি ও অজ্ঞাত মৃত্যু এই মতবাদকে আরও রহস্যময় করে তোলার যথেষ্ট সুযোগ ও খোরাক দিয়েছে। অষ্টম অধ্যায়: আবুল হাসান আলিয়া জাহির লি ইজাজি দিনিল্লাহ। 411 হিজরিতে কুরবানির দিবসে খলিফা আল হাকিমের অদৃশ্য মৃত্যুর 7ম দিবস পর
আবুল হাসান আল জাহিরি লি ইজাজি দিনিল্লাহ ষষ্ঠদশ বর্ষ বয়সে মিশরের খিলাফতের দায়িত্বভার গ্রহণ করেন। যদিও আজ জাহির খলিফা হন, তথাপিও সুদীর্ঘ 4 বছর যাবৎ সমস্ত ক্ষমতা তার ফুফু সাইদাতুল মুলুকের হাতেই ন্যস্ত ছিল। তিনি নিরঙ্কুশ ক্ষমতা প্রয়োগ করেন সেনাবাহিনীর সাহায্যে। সিংহাসন ও ক্ষমতাকে নিরাপদ করার লক্ষ্যে সাইদাতুল মুলুক নৃশংসভাবে 2 জন বিজ্ঞ উজিরের প্রাণসংহার করেন। শুধু তাই নয়, এই 4 বছরে তিনি আরও অনেক নিষ্ঠুরতার নজির স্থাপন করেন। 416 হিজরিতে তার মৃত্যু হয়। রাজক্ষমতার অধিকারিণীর মৃত্যুর পর দরবার প্রাসাদে ষড়যন্ত্র প্রকট হয়ে ওঠে। 3 জন প্রভাবশালী শাইখ খলিফাকে বেষ্টন করে রাখেন। তাকে কেবল আনুষ্ঠানিক প্রধান হিসেবে পরিণত করে সকল প্রকার শাসন থেকে দূরে রাখেন। তিনি নির্ধারিত সময়ে তারা নিয়মিত খলিফার সাথে দেখা করে তাদের সকল কর্মকাণ্ডের অনুমোদন নিতেন, কিন্তু রাজ্যের অবস্থা অবনতির দিকে যেতে থাকে। সাইদাতুল মুলুকের মৃত্যুর বছরে নীল নদের বিরূপ প্রভাবে দেশে দারুণ অজন্মা দেখা দেয়। ফলে দেশে আকাল আর দুর্ভিক্ষের করাল ছায়া নেমে আসে। দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার বাইরে চলে যায় আর খাদ্যদ্রব্য দিন দিন মহার্ঘ হয়ে ওঠে। ষাঁড়ের মূল্য 50 দিনের উন্নীত হয় এবং ষাঁড় নিশ্চিহ্নের আশঙ্কায় জবাই নিষিদ্ধ ঘোষিত হয়। উট আর মিশরের সাধারণ মাংস মুরগিও দুষ্প্রাপ্য হয়ে ওঠে। জনসাধারণ আসবাবপত্র বিক্রয় করে খাদ্য সংগ্রহ করতে চাইলেও ক্রেতা পাওয়া যায়নি। দুর্বল, দরিদ্র ও অসহায় শ্রেণী খাদ্যের অভাবে অধিকাংশই মৃত্যুর কোলে ঢলে পড়ে। সবলেরা দস্যুবৃত্তিতে জড়িয়ে পড়ে। বাণিজ্য কাফেলা এবং এমনকি হজযাত্রীদের মালপত্র লুণ্ঠনেও তারা ইতস্তত করেনি। চলার পথ বিপদসংকুল হয়ে ওঠে। সুযোগ বুঝে সিরীয় বিদ্রোহীরাও সীমান্তে এসে হানা দেয়। সর্বদিক দিয়ে মিশরের অবস্থা ভীষণ নাজুক অবস্থায় নিপতিত হয়। জনগণ দলে দলে খলিফার প্রাসাদ সন্নিকটে এসে আর্তচিৎকার করত, ক্ষুধার্ত ক্ষুধার্ত, হে আমিরুল মুমিনিন, এমনটি না ছিল আপনার পিতা অথবা না ছিল আপনার প্রপিতার সময়ে। দাসদাসীদের অবস্থা অত্যন্ত করুণ হয়ে পড়ে। ক্ষুধার তাড়নায় তারাও দলে দলে রাস্তায় বের হয়ে ডাকাতি, ছিনতাই, অপহরণের অন্বেষায়। রাস্তাঘাট জনগণের চলাচলের অযোগ্য হয়ে পড়ে। অনেক স্থানে জননিরাপত্তা বিধানে নিরাপত্তা কমিটি গঠিত হয়। সরকার এই কমিটির হস্তে অস্ত্র তুলে দেয় বিদ্রোহী দাসদের প্রতিহত করার জন্য। দেশে যখন চরম আকাল আর খাদ্য সংকট, তখন প্রাসাদেও প্রাচুর্যের ভাটা পড়ে। খাদ্য ঘাটতি দেখা দেয়, সরবরাহ দারুণভাবে হ্রাস পায়। যখন খাবার টেবিলে সাজানো হতো, তখন শত শত বুভুক্ষ দাসদাসীরা টেবিল ঘিরে ফেলত। প্রাসাদেও নৈরাজ্য বিরাজ করছিল। কার্যত রাষ্ট্রীয় কোষাগার শূন্য হয়ে পড়ে। খাজনা, বকেয়া আর আদায় অসম্ভব। এসব মিলে সারা মিশরে দুর্ভিক্ষ চরমে পৌঁছে। অবস্থা আরও বেগতিক হয়ে পড়ে। 418 হিজরিতে যখন খলিফা আল হাকিম কর্তৃক দণ্ডিত কর্তৃত্ব হস্তের অধিকারী উজির বিন আলী বিন আহমদ আল জারজাইরিকে পুনরায় উজির পদে বহাল করা হয়, কায়রোর রাজপথে ব্যারিকেড সৃষ্টি করা হয় যাতে ডাকাত, দস্যু ও বিদ্রোহী ক্রীতদাসেরা নগরের নিরাপত্তা বিঘ্নিত না করতে পারে। উজিরকেও প্রাসাদে বন্দী অবস্থায় অবস্থান করতে হয়। অবশেষে 419 হিজরিতে নীল নদের শুভ প্রবাহের ফলে প্রচুর শস্য উৎপাদিত হয়। ক্রমে ক্রমে দুর্ভিক্ষ অবস্থার অবসান ঘটে এবং গোলযোগ বিদ্রোহ প্রশমিত হয়। দেশে আবার শান্তি শৃঙ্খলা ফিরে আসে। নগরে নগরে স্বাভাবিক জীবনযাত্রা শুরু হয়। 416 হিজরিতে ফাতেমীয় খলিফা মিশরের মালিকি মাযহাবের ওপর ভীষণ খুব ক্রুব্ধ হয়ে নিষ্ঠুর ও নির্মম ফরমান জারি করেন। এই মাযহাবের বড় বড় পণ্ডিত, হাদিস শাস্ত্রবিদ ও ফকিহদের দেশ থেকে বিতাড়িত করেন। গ্রন্থ অধ্যয়ন নিষিদ্ধ করা হয়। মিশরের উচ্চভূমিতে মালিকি মাযহাব আর নিম্নভূমিতে শাফেঈ মাযহাবভুক্ত সুন্নি মুসলমানদের সংখ্যাগরিষ্ঠতা ছিল। কিন্তু ফাতিমীয়রা কোনো মাযহাবের প্রতি নমনীয় না হয়ে কট্টর শিয়া মাযহাবকে শক্তি প্রয়োগে মিশরে প্রচলন করার নীতি গ্রহণ করেন। ইমাম জাফর সাদিকের আইনগুলি বৈধ বলে ঘোষিত হয়। অন্যান্য সুন্নি আইনের কার্যকারিতা বিলুপ্ত করা হয়।
418 হিজরিতে খলিফা গ্রিক সম্রাট অষ্টম কনস্টান্টাইনের সাথে একটা মৈত্রী চুক্তি স্বাক্ষর করেন। এই চুক্তিতে ঘোষিত হয় যে সমগ্র গ্রিক সাম্রাজ্যে খলিফার নামে মসজিদে খুতবা পঠিত হবে এবং কনস্টান্টিনোপলে মসজিদ পুনর্নির্মিত হবে, যা ইতিপূর্বে বিধ্বস্ত করা হয়। চুক্তিতে এটাই উল্লিখিত হয় যে জেরুজালেমে আবার পুনরুত্থান গির্জা পুনর্নির্মিত হবে, যা ইতিপূর্বে ভেঙে ফেলা হয়েছিল। খলিফা জাহিরের সিংহাসন আরোহণের সময় সিরিয়াতে ফাতেমীয় আধিপত্য খুব মজবুত ছিল না। তবু এই সময় কাইসারিয়ার শাসনকর্তা আনাতাসতাগিন আদ-দিজপিরি তার যোগ্যতা ও কৌশলগত দক্ষতার ফলে সিরিয়ার অবস্থা সম্পূর্ণরূপে ফাতেমীয়দের আনুকূলে নিয়ে আসেন। তার প্রথম কাজ ছিল আরব গোত্রপতি সালেহ বিন মিদরাজের বিরুদ্ধে অভিযান প্রেরণ, যিনি মুর্তাজার নিকট থেকে আলেপ্পো অধিকার করে স্বাধীনভাবে শাসন করেছিলেন। 420 হিজরিতে আনাস্তাগিন তিরিবিয়াসের সন্নিকটে সালেহকে আক্রমণ করে পরাজিত নিহত করেন। অতঃপর বিদ্রোহী হাসান বিন মুজারবাজকে মোকাবেলা করে তাকে পলায়ন করতে বাধ্য করেন। খলিফা আল জাহিরের রাজত্বের শেষের দিকে ফাতেমীয় প্রভাব সিরিয়া ও প্যালেস্টাইনে অত্যন্ত ফলপ্রসূ রূপে প্রতিভাত হয়। এশিয়ার এতদ অঞ্চলে শিয়া প্রভাব কার্যকর রূপে প্রতিষ্ঠা করার পেছনে আনাতাসতিগিনের প্রচেষ্টা, কৌশল ও সামরিক দক্ষতা বিশেষভাবে উল্লেখযোগ্য। খলিফা জাহির পিতার ন্যায় নির্মম ও নিষ্ঠুর যেমন ছিলেন, তেমনি ছিলেন বিলাসী, আরামপ্রিয় আর নৃত্যসঙ্গীত প্রমোদ পিপাসু। সুরসঙ্গীত আর নৃত্যে তার বিলাসী জীবন কেটে যেত দিনের পর দিন। তবে 424 হিজরিতে তিনি যে চাঞ্চল্যকর নির্মম নিষ্ঠুর হত্যাকাণ্ড করেন, তা মনে হয় জগতের পূর্বাপর অনেক নিষ্ঠুরতাকে ছাড়িয়ে গেছে। তিনি একটা আনন্দ উৎসবে ভোজের ব্যবস্থা করেন, আর এই আনন্দঘন পরিবেশকে নাচ গানে উপভোগ্য করে তোলার জন্য 2660 জন বালিকাকে আমন্ত্রণে উপস্থিত করেন। তাদেরকে ভোজে আপ্যায়িত করার জন্য একটি মসজিদে সমাবেত করে সমস্ত দরজা জানালাগুলি বন্ধ করে দেওয়া হয়। বাইরে থেকে দরজা জানালাগুলি ইট দিয়ে গেঁথে প্রাচীরের ন্যায় করা হয়, ফলে মসজিদ অভ্যন্তরে ওই বালিকাগুলিকে আটকিয়ে না খেতে দিয়ে মেরে ফেলা হয়। কি পৈশাচিক নির্মমতার নিষ্ঠুরতা! বনি আদমকে এমনই করে জ্যান্ত কবর দেওয়া হয় একটি মসজিদ। দীর্ঘ হয় 6 মাস ধরে এই মসজিদকে আর উন্মুক্ত করা হয়নি। বাইরের জগতের প্রতিবাদে কোনো ঝড় তুফানও তোলেনি, কারণ মানুষকে দাসদাসী করে যারা ভোগের সামগ্রী রূপে ব্যবহার করত, তারাও খলিফা। তাদের মনোরঞ্জনে যারা দেহ দিত, তারা প্রাণ দেবে যেন কৌতুক ও নির্মম পরিহাস। এই নিষ্ঠুর বর্বর হত্যাকাণ্ডের পর জাহিরকেও প্লেগে প্রাণ দিতে হয় 427 হিজরিতে। নবম অধ্যায়। আবু তামিন আল মুস্তানসির বিল্লাহ। খলিফা আল জাহিরের মৃত্যুর পর 7 বছর বয়স্ক পুত্র আবু তামিন আল মুনতাসির বিল্লাহ 15 শাবান 427 হিজরি মোতাবেক 14 জুন 1035 খ্রিস্টাব্দ অষ্টম খলিফা রূপে ফাতেমীয় খিলাফতের দায়িত্বে সকলের আনুগত্য গ্রহণ করেন। মুসলিম ইতিহাসে এত দীর্ঘ সময় ধরে কোনো শাসক ক্ষমতায় টিকে থাকেনি। তিনি সুদীর্ঘ 6 দশকব্যাপী ফাতেমীয় সিংহাসনে ছিলেন। তার সময় যেমন ফাতেমীয় ক্ষমতার সুদূর ব্যাপ্তি ঘটে, তেমনি ক্ষমতার ক্ষয়িষ্ণু চির ধরে শাসনের শেষ দশকে। ফাতেমীয়দের ধর্মীয় ধারণার যে ইমামত, সেখানে উত্তরাধিকারিত্বের প্রশ্ন অবিচ্ছিন্ন, বয়স বা যোগ্যতার ব্যাপারটি নিতান্ত গৌণ। তাই নাবালক হওয়ার কারণে অনেক উচ্চাভিলাষী ব্যক্তি সুযোগ মতো ক্ষমতার ব্যবহার ও অপব্যবহার দুই করেছেন। আল মুস্তানসিরের নাবালকত্বের সুযোগে আবারও নারীর ভূমিকা মুখ্য হয়ে দেখা দেয়। কায়রোতে আবু সাদ আব্রাহাম ও আবু নসর সাদ আল আজ-জাহির নামে সাহলের 2 পুত্র ছিলেন। এরা জাতিতে ইহুদি ও পেশায় ব্যবসায়ী। সাদ আজ-জাহিরের নিকট হতে ভূতপূর্ব খলিফা আজ-জাহির একটা সুদানি কৃষ্ণকৃত দাসী খরিদ করেন, আর এই কৃষ্ণকৃত দাসীর গর্ভজাত সন্তানই খলিফা আল মুস্তানসির। এই নাবালক খলিফার অভিভাবিকা রূপে তার সুদানি মাতা প্রশাসনকে সামগ্রিকভাবে নিয়ন্ত্রণ করেন। তবে খলিফা মাতার ক্ষমতা ও প্রভাবকে মন্ত্রী যারাই যতদিন ছিলেন ততদিন ভালোভাবে সুসংহত করে রাখেন।
অতঃপর 436 হিজরিতে তার মৃত্যু হলে এ প্রভাব অবাধ গতি পায় ও সাথে যুক্ত হয় আরও পার্শ্ব প্রভাব। খলিফা আল হাকিমের সময় তুর্কি আর নিগ্রো দেহরক্ষী বাহিনীর সৃষ্টি হয়। আগেকার বারবার ও তুর্কি বাহিনীর দ্বন্দ্বের স্থলে এখন নতুন সংঘর্ষ শুরু হয় তুর্কি ও নিগ্রোদের মধ্যে। যদিও আরব ও বারবার সমর্থন তুর্কিদের পক্ষে ছিল, তবুও খলিফা মাতা নিগ্রো হওয়ায় যা তার জোর সমর্থন নিগ্রোরা লাভ করে। ফলে সংঘাতটি তীব্র হয়ে দেখা দেয়। উজির যারাই মিশরের শান্তি শৃঙ্খলা উন্নতি এবং সমৃদ্ধির জন্য যথেষ্ট চেষ্টা করেন, তবে সিরিয়াকে মিশরের শাসনাধীনে পুরোপুরি রাখার সফলতাতেই তার কৃতিত্ব বেশি। সিরিয়ার গুরুত্বপূর্ণ অঞ্চল ছিল আলেপ্পোকে কেন্দ্র করে। আল হাকিম 406 হিজরিতে আজিজ আদ দৌলাকে আলেপ্পো শাসনকর্তা নিয়োগ করেন, কিন্তু তার আচরণ ও কার্যক্রম আদৌ খলিফার জন্য সন্তোষজনক ছিল না। তার দুর্গ নির্মাণ, গ্রিকদের সাথে চুক্তি সম্পাদন ও নিজ নামে মুদ্রা প্রবর্তন এবং মিশরে কর প্রদান বন্ধ করে দেওয়া প্রভৃতি পদক্ষেপ মিশরীয় খলিফাকে ক্রুদ্ধ করে তোলে। খলিফা আল হাকিম তার বিরুদ্ধে অভিযানের প্রস্তুতি নেন, কিন্তু তার রহস্যজনক মৃত্যুর ফলে অভিযান প্রেরিত হয়নি। আর জাহিরের সাথে আজিজ আদ দৌলা একটা সুসম্পর্ক স্থাপন করতে সক্ষম হন। তবে দুর্গাধিপতি বদরের দ্বারা 413 হিজরিতে আজিজের জীবনাবসান ঘটে এবং বদর স্বভাবতই মনে করেছিলেন গোটা আলেপ্পো তার কারায়ত্ত চলে আসবে। কিন্তু ফাতেমীয় খলিফা তাকে বিশ্বাস করতে পারেননি। তাকে তার দায়িত্ব থেকে বহিষ্কার করা হয় এবং আলেপ্পোতে দুজন গভর্নর নিয়োগ করা হয়, একজন নগরে অন্যজন দুর্গে। সালাহের পুত্র মুইজ আদ দৌলা এবং শিবল আদ দৌলাকে এমনিভাবে আলেপ্পোতে ক্ষমতাসীন করা হয়। পরবর্তীকালে শিবল আদ দৌলাকে খুবই শক্তিশালী হয়ে ওঠেন এবং গ্রিকদের বিরুদ্ধে অভিযান প্রেরণ করে আলেপ্পো হতে তাদেরকে তাড়িয়ে দেন। 436 হিজরিতে উজির আল জারজারায় মৃত্যুবরণ করেন এবং তার পরের বছর আনাসতাগিনের জীবনাবসান ঘটে। ফলে মিশর অত্যন্ত যোগ্য ব্যক্তি সম্পন্ন দুজনকে হারিয়ে তার সমৃদ্ধি ও শক্তির সুদিন যেন হারিয়ে ফেলে। দরবারে আবার শুরু হয় জাতিগত সংঘর্ষ, নিগ্রো তুর্কি দ্বন্দ্ব অত্যন্ত প্রকট হয়ে দেখা দেয়। পরবর্তী উজির হন ইবনে আল আনবারি, কিন্তু স্বল্পকালের মধ্যেই হেরেমের ষড়যন্ত্রে তাকে ক্ষমতা হারাতে হয়। আবু মনসুর সাদাকাকে নতুন উজির নিয়োগ করা হয়। 440 হিজরিতে ইবনে আল আনরাবিকে হত্যা করা হয় এবং নতুন উজিরও প্রাসাদ ষড়যন্ত্রের জন্য খুবই উদ্বিগ্ন হয়ে পড়েন। কিছুদিনের মধ্যে তাকে প্রাণ হারাতে হয়। পরবর্তী 6 বছরে বেশ কজন উজিরের উত্থান পতন ঘটে। অবশেষে 442 হিজরিতে আল ইয়াজুরি নামে এক ধীবর বংশজাত অত্যন্ত যোগ্য ও দক্ষ উজিরের হাতে মিশরের শাসন ক্ষমতা ন্যস্ত হয়। প্রায় 8 বছর ধরে তিনি মিশরের ক্ষমতায় ছিলেন। আল ইয়াজুরি বেশি উদ্ভাবনী প্রতিভার অধিকারী ছিলেন। তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে জনসাধারণের কল্যাণ ধরতে আগ্রহী হন, কিন্তু নানা প্রতিকূলতায় তার ইচ্ছা সুফল আনতে পারেনি। প্রথমত, তিনি সরকারি গুদামে সঞ্চিত খাদ্য উন্মুক্ত বাজার ধরে বিক্রির নির্দেশ দেন এবং ব্যবসায়ীদেরকেও একইভাবে বাজারে খাদ্য বিক্রয়ের কড়া নির্দেশ দেন। ফলে সারা দেশে খাদ্যদ্রব্য মূল্য হ্রাস পায়। জনসাধারণ তাদের ক্রয় ক্ষমতার মধ্যেই খাদ্যদ্রব্য ক্রয়ের সুযোগ পেল এবং তারা খুবই সুখী হলো। কিন্তু এই সময় আবারও নীল নদের প্রবাহ হ্রাস পায় এবং দেশে আবারও দারুণ খাদ্য সংকট দেখা দেয়। দেশে দুর্ভিক্ষ শুরু হলো। রাজস্ব অনাদায় এবং খাদ্যের অভাবে ও মারাত্মক প্লেগের প্রাদুর্ভাবে জনগণের মাঝে হাহাকার চরমে পৌঁছায়। খাদ্য ঘাটতি নিরসনের জন্য তিনি গ্রিক সম্রাট কনস্টান্টাইন মনোম্যাকোসের নিকট হতে খাদ্য আমদানির ব্যবস্থা করেন। জরুরি ভিত্তিতে খাদ্য আমদানির ফলে পরিস্থিতির বেশ উন্নতি হয়। 447 হিজরিতে সম্রাটের মৃত্যু পর্যন্ত খাদ্য আমদানির প্রবাহ অব্যাহত থাকে। নতুন সম্রাজ্ঞী থিটোরা কিন্তু এই খাদ্য চুক্তি বাতিল করে অনেক নতুন শর্ত যুক্ত করে খাদ্য রপ্তানির কথা বলেন। উজির এই শর্তগুলি মানতে অস্বীকার করেন, ফলে গ্রিকদের সাথে তার সম্পর্কের অবনতি হয়। খাদ্য সাহায্য বন্ধ হয়ে যায়। তবে সৌভাগ্যের বিষয় যে এ সময়ে নীল নদের অবদানে অত্যন্ত ভালো ফসল জন্মায়। প্রচুর খাদ্যে মিশরের গুদামগুলি আবার পূর্ণ হয়। সরকারি গুদামগুলি আবার তিনি ভবিষ্যতের ঘাটতি মোকাবেলার জন্য পূর্ণ করে রাখেন। ক্ষেতের ফসল যাতে ফড়িয়া বা ফন্দিবাজ অসাধু ব্যবসায়ীরা পূর্বাহ্নে ক্রয় করতে না পারে
সেজন্য তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। চাষিদেরকে প্রতারণা ও অনটনের হাত হতে রক্ষার জন্য সরকারি ক্রয় কেন্দ্রের মারফত খাদ্যদ্রব্য ক্রয় করে ন্যায্য মূল্যে বাজারে রাখতে সক্ষম হন। কৃষি নীতিতে উজির আল ইয়াজুরি অত্যন্ত মনোযোগী ছিলেন, যাতে কৃষকের উপর ভারী বোঝাস্বরূপ না হয় সেদিকে তার দৃষ্টি ছিল বেশি। ইহুদি খ্রিস্টান যারা ইতিপূর্বে মিশরের প্রশাসন অর্থনীতির উপর শক্তিশালী প্রভাব বিস্তার করে দারুণ নৈরাজ্য সৃষ্টি করেছেন এবং আন্তঃবাহিনীর কোন্দলকে জিইয়ে রেখে শান্তি শৃঙ্খলা বিনষ্ট করেছেন, তাদের প্রতি উজির ছিলেন অত্যন্ত নির্দয়। কিপ্তি ধর্মযাজককে বন্দী করেন এবং গোটা কিপ্তি সম্প্রদায়ের ওপর উচ্চাহারে কর ধার্য করেন, কারণ তারা নতুন কৃষিনীতির বিরোধী ছিল। ধর্মীয় সংখ্যালঘুরা তার বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ উত্থাপন করেন, যদিও উজির তার বৈধ আয় অপেক্ষা অনেক বেশি সম্পদের মালিক হন, তথাপিও রাষ্ট্রের জন্য তার কাজগুলি ছিল অত্যন্ত প্রশংসনীয়। তিনি স্বাভাবিকভাবে যুদ্ধ অভিযানে সম্মত ছিলেন না। অহেতুক সমর অভিযান পরিহার করে দেশের অগ্রগতি সাধনের তার চিন্তা ছিল বেশি। যদিও এই সময় মিশরের ক্ষমতা নিতান্ত সংকুচিত হয়ে পড়ে, উত্তর আফ্রিকা প্রায় হাতছাড়া। আব্বাসীয়দের সাথে ফাতেমীয়দের সামরিক সংঘর্ষ সফলতা অর্জন করতে পারেনি। রানীমাতার অদৃশ্য হাত তখন শাসনে নানাভাবে প্রভাব ফেলছে। এই বিজ্ঞ উজির 449 হিজরিতে প্রাণত্যাগ করেন। অনেকের ধারণা হেরেমের ইঙ্গিতে বিষ প্রয়োগে তার জীবনাবসান হয়, আবার কেউ বলেন তাকে গুপ্তভাবে হত্যা করা হয়। 449 হিজরিতে আল ইয়াজুরির মৃত্যুর পর থেকে 466 হিজরি পর্যন্ত এই 16 বছরে ফাতিমীয় রাষ্ট্রে দারুণ সংকট চলতে থাকে। 16 বছরের 40 জন উজির আর 42 জন কাজীর উত্থান পতন ঘটে। প্রতিদিনেই 8,000 অভিযোগ খলিফার নিকট জমা হতো প্রশাসনের বিরুদ্ধে। এই সময় তুর্কি সেনাপতি নাসিরউদ্দৌলার ক্ষমতা ও প্রতিপত্তি খুবই বৃদ্ধি পায়। রানীমাতা নিগ্রোদের সমর্থন করতেন ও শক্তি যোগাতেন, ফলে তুর্কিদের সাথে তাদের সংঘর্ষ নিয়ত লেগেই থাকত। 454 হিজরিতে নাসিরউদ্দৌলা অত্যন্ত শক্তিশালী হয়ে নিগ্রো বাহিনীকে পর্যদস্ত করে উত্তর মিশরে তাড়িয়ে সেখানেই আটকে রাখেন বেশ কয়েক বছর। যদিও তারা অনেকবার চেষ্টা করেছে প্রতিশোধ নেবার, কিন্তু পারেনি। বিজয়ী তুর্কিরা কায়রো দখল করেই রাখে আর উজির রদবদলের যন্ত্ররূপে কাজ করতে থাকে। খলিফা মুস্তানসিরও তাদেরকে ভয় করতেন। তুর্কিদের বেতন প্রায় 20 গুণ বৃদ্ধি করে দেওয়া হয়। রাষ্ট্রীয় কোষাগার প্রায় শূন্য হয়ে পড়ে। অবশেষে নাসিরউদ্দৌলার নিষ্ঠুরতা ও স্বৈর ক্ষমতার জন্য তার নিজস্ব অফিসারগণ অতিষ্ঠ হয়ে পড়েন। খলিফা এই সুযোগটি হাতছাড়া করেননি। তিনি 462 হিজরিতে তাকে অপসারিত করেন। কিন্তু কায়রো হতে বিতাড়িত হলেও আলেকজান্দ্রিয়ায় এসে নাসিরউদ্দৌলা পুরো মাত্রায় তার ক্ষমতা প্রয়োগ করতে থাকেন। ফলে খলিফার ক্ষমতা শুধুমাত্র কায়রো সীমিত হয়ে পড়ে। আবার এই সময় খাদ্য সংকট দেখা দেয়, অভাব অনটন প্রকট আকার ধারণ করে। নগরে একটি বাড়ি 20 পাউন্ডে কেনা যেত। একটি ডিম 1 দিনারের বিক্রয় হতো। 15 দিনারের এক খণ্ড রুটি পাওয়া দুষ্কর ছিল। ঘোড়া, খচ্চর, বিড়াল, কুকুর দুর্লভ হয়ে পড়ে। খলিফার পশুশালায় একদা যেখানে 10,000 প্রাণী মজুদ ছিল, সেখানে 3টি ক্ষীণকায় অশ্ব। খলিফার সহচরদের প্রায় সকলেই খাদ্যের অন্বেষায় রাজদরবার ত্যাগ করেছিল। রানীমাতা সহ অনেকেই কায়রো ছেড়ে বাগদাদে আশ্রয় গ্রহণ করেন। নরমাংস পর্যন্ত কায়রোর বাজারে খাদ্য হিসেবে বিক্রয় হয়। পথচারীদের সর্বস্ব লুণ্ঠনের জন্য ডাকাতেরা পথে ওত পেতে থাকে। খাদ্যভাবে মহামারী ছড়িয়ে পড়ে। প্লেগের ভয়ে ঘরগুলি শূন্য হয়ে পড়ে। একদা খলিফা মুস্তানসিরের রাজকোষ অর্থ সম্পদে পূর্ণ ছিল, এখন শূন্য। তুর্কি সৈন্যদের দৌরাত্ম্য এত দূরে পৌঁছায় যে রাজকোষে সঞ্চিত মূল্যবান সম্পদ, ধনরত্ন, মূল্যবান পাত্র, কারুকার্য খচিত শিল্পকলা তারা নামমাত্র মূল্যে বিক্রয় করত। আবার প্রায় তারাই ক্রেতারূপে এগুলি দখল করত। 3 লক্ষ দিনার মূল্যের মূল্যবান মণিকাঞ্চন এক সেনাপতি মাত্র 500 দিনারের বিনিময়ে গ্রহণ করে। তুর্কিদের বেতনের দাবিতে এক পক্ষাকালের মধ্যেই 3 কোটি মূল্যের 460টি মূল্যবান দ্রব্য বিক্রি করা হয় নামমাত্র দরে। এছাড়াও উচ্ছৃঙ্খল তুর্কিদের কার্যকলাপের ফলে বহু সম্পদ বিনষ্ট হয়। বছরের পর বছর ধরে সঞ্চিত কায়রো গ্রন্থাগারের 1 লক্ষ পুস্তক ছেড়ে টুকরো টুকরো করা হয়। আবার আগুন জ্বালানোর জন্য এগুলি পোড়ানো হয়। এই দুর্দিনে নাসিরউদ্দৌলা তার তুর্কি বাহিনী নিয়ে কায়রো আক্রমণ করেন। তুর্কিদের মধ্যে আবার আন্তঃগোত্রীয় সংঘর্ষ বেঁধে যায়। ফুস্তাত নগরী প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়। অবশেষে নাসিরউদ্দৌলা
তার বিরুদ্ধবাদীদের পরাজিত করে কায়রোতে যখন প্রবেশ করে তখন দেখেন খলিফা নিতান্ত দিনহীন বেশে একটা কক্ষের জরাজীর্ণ সজ্জায় দিন যাপন করছেন। মাত্র 3 জন সেবিকা আর দিনে 2 খণ্ড রুটি, তাও ব্যাকরণবিদ মহানুভব বাপসাদ কর্তৃক প্রেরিত। নাসিরউদ্দৌলা মুমূর্ষু নগরীতেও তার বর্বরোচিত হামলা বন্ধ করেননি, ফলে তারই সহচরদের দ্বারা 466 হিজরিতে তিনি নিহত হন। এ সময় কায়রো ছিল অত্যন্ত হতভাগ্য নগরী, আর এর অধিবাসীরা ছিল নিতান্ত দারিদ্র্যে পীড়িত, নিরাপত্তাহীন, অসহায়। বদর আল জামালি। দামাস্কে ফাতিমীয় গভর্নর আমির জামিল উদ্দিনের অধীনে বদর নামে একজন আর্মেনীয় ক্রেতাদাস ছিল। স্বীয় দক্ষতা, যোগ্যতা, প্রভাব বলে নিজ অবস্থা হতে অত্যন্ত সম্মানিত স্থানে উপনীত হন। জামাল উদ্দিন তাকে সেনাবাহিনীর উক্ত পদে নিয়োগ করেন। পরে কয়েকটি পদোন্নতি পেয়ে তিনি আক্কার শাসন কর্তা হন। স্বীয় প্রভুর নামানুসারে নিজেকে আল জামালি নামে অভিহিত করেন। বদর আল জামালি অত্যন্ত শক্তিশালী, সাহসী এবং ফাতিমীয় ভক্ত ছিলেন। খলিফা মুস্তানসির যখন প্রায় বন্দিদশায় অসহায়ভাবে বিধ্বস্ত কায়রোতে অবস্থান করছিলেন, তখন অকস্মাৎ তার হৃদয়ে জাগ্রত হল সাহসিকতার দুর্দমনীয় শক্তি। তিনি যেন ঘুমন্ত সিংহ যেমন জাগ্রত হয়ে হুঙ্কার দিয়ে সমস্ত বনানী তোলপাড় করে তোলে, ঠিক তেমনি যেন একেবারে নড়ে উঠলেন। তিনি বদর আল জামালিকে আহ্বান করলেন তাকে সাহায্য করতে। বদর আল জামালি খলিফাকে লিখলেন তিনি আসতে প্রস্তুত হবে, তাকে তার নিজস্ব সৈন্যসহ আসতে হবে এবং তার আগমন খুবই গোপন রাখতে হবে। খলিফা সম্মত হলেন তার শর্তে। অতঃপর বদর আল জামালি তার আর্মেনীয় সৈন্য নিয়ে পোর্ট সৈয়দ অর্থাৎ তিন্নিস নিয়ে দ্রুত বেগে মিশরে প্রবেশ করলেন। খলিফাকে দিয়ে কায়রোর তুর্কি সেনাপতি ইলদিগুজকে বন্দী করলেন। মিশরীয় গোত্রগুলির সমর্থন লাভ করে তিনি কায়রোর হিতাকাঙ্ক্ষী রূপে আবির্ভূত হলেন। অতঃপর রাজধানীতে তুর্কিদের সুহৃদপুর রূপে আচরণ দেখালেন আর খলিফাকে দিয়ে সমস্ত তুর্কি পদস্থ অফিসারদেরকে এক ভোজসভায় আমন্ত্রণ জানালেন। সবাই যখন ভোজের জন্য আমন্ত্রিত, তখন বদর আল জামালি অত্যন্ত কৌশলে গুপ্ত ঘাতকের দ্বারা প্রত্যেক তুর্কি অফিসারকে হত্যা করেন। এবার তাকে প্রশাসনের প্রতিটি বিভাগ তদারকির দায়িত্ব দিলেন খলিফা। কেবলমাত্র দাওয়া বিভাগ আর তার আওতার বাইরে রইল, কেননা দাওয়া বিভাগের প্রধান ছিলেন আল মুওয়াইদ। তিনি পরামর্শ দেন বদর আল জামালিকে আমন্ত্রণ করতে। অল্প সময়ের মধ্যে বদর শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনেন। দেশের অখণ্ডতা বজায় রাখার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালান। আলেকজান্দ্রিয়া অধিকার করেন। নিম্ন উচ্চ মিশর সবটাই তিনি দখল করেন। বদর আল জামালি সিরিয়ার প্রসিদ্ধ নগরে ত্রিপলি ও আসকালান দখল করেন। 466 হিজরিতে মিশরে খুবই ভালো ফসল উৎপন্ন হয় এবং জনগণের দীর্ঘদিনের অনটন ও খাদ্যাভাব দূর হয়। এই বছরে বদর আল জামালি মিশরে আগমন করেন। ফলে তার এই আগমনকে শুভবর্ষ হিসেবে পরিগণিত করার লক্ষ্যে খলিফা কায়রোতে একটি সুবৃহৎ লাইব্রেরি প্রতিষ্ঠা করেন। বদর আল জামালি অত্যন্ত সংস্কৃতিমনা, শিল্পানুরাগী, স্থাপত্য শিল্পের প্রতিষ্ঠাতা এবং একজন গুণী লেখকও ছিলেন। আলেকজান্দ্রিয়া একটি সুদৃশ্য ও সুবৃহৎ মসজিদ নির্মাণ করেন। এছাড়াও অনেক মিনার এবং মসজিদের নির্মাতা তিনি। তার নির্মিত বিখ্যাত ইমারত এবং সৌধমালার মধ্যে কায়রোর 3টি প্রবেশ তোরণ আজও অক্ষত অবস্থায় নির্মাতার নাম স্মরণ করিয়ে দেয়। তোরণ 3টি হোল বাব আল নসর, বার আল ফুতুহ ও বাব আল জুয়াইলা নামে নগর প্রাচীরও তার কীর্তি। তার সংকলিত বক্তৃতামালা গ্রন্থাগারে মাজালিস নামে বিখ্যাত। ফলে ওসিতে আর মসিতে তার দক্ষতা সত্যি স্মরণযোগ্য ছিল। 471 হিজরিতে বদর তার একক ক্ষমতার শীর্ষবিন্দুতে পৌঁছে যান। এই সময় শিয়াদাই আসাসিন নেতা হাসান বিন সাবাহ কায়রো সফরে আসেন। খলিফা উত্তরাধিকারী মনোনয়ন ব্যাপারে বদরের সাথে তার মতবিরোধ ঘটে। ফলে তাকে মিশর থেকে অবিলম্বে চলে যেতে হয়। হাসান ফারস্যে গিয়ে আলামুদ পর্বতমালায় তার সুরক্ষিত আস্তানায় নাজারিয়া মতবাদের প্রচার করতে শুরু করেন। 483 সালে বদর মিশর ও সিরিয়াতে নতুন কর ধার্য ও আদায়ের পদ্ধতি প্রবর্তন করেন। তার নতুন নিয়ম প্রবর্তনের ফলে কর আদায়ের পরিমাণ বৃদ্ধি পেয়ে 20 লক্ষ দিনার থেকে 31 লক্ষ দিনারে উন্নীত হয়। সমস্ত মিশরে শান্তি শৃঙ্খলা ও সমৃদ্ধি বিরাজ করতে থাকে। 487 হিজরিতে বদর আল জামালি ইন্তিকাল করেন। তার মৃত্যুর পর খলিফা ইরানি বংশোদ্ভূত
লাউন আমিন আদ-দৌলাকে উজির নিয়োগ করেন, কিন্তু দুর্বল চিত্তের অধিকারী এ উজির বেশি দিন স্বীয় পদে থাকতে পারেননি। বদর আল জামালির পুত্র আফজাল শাহিন শাহ নিজেকে উজির হিসেবে প্রতিষ্ঠিত করেন। এই সময়ে অর্থাৎ 487 হিজরিতে খলিফা আল মুস্তানসির মৃত্যুবরণ করেন 60 বছর শাসন কার্য চালিয়ে। খলিফা মুস্তানসিরের সময় উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ: নাসির-ই খসরু। খুরাসানের বলখ শহরের সন্নিকটে এক পল্লীতে 394 হিজরিতে নাসির-ই খসরুর জন্ম হয়। তিনি শিয়া পরিবারেরই সন্তান। প্রথমত তিনি তার ভাই গজনির দরবারে চাকরি গ্রহণ করেন। সম্ভবত মতবাদের কারণে গজনির দরবার ছেড়ে তিনি পরিব্রাজকের নেশায় পথে বেরিয়ে পড়েন। 437 হিজরিতে নিজ শহর ছেড়ে তিনি 2 বছর পারস্য, ইরাক, সিরিয়া ভ্রমণ করে অবশেষে 439 হিজরিতে মিশরের ফাতেমীয় দরবারে উপস্থিত হন। যদিও সে সময় মিশরের অবস্থা ভালো যাচ্ছিল না, তবুও তার দেখা অন্যান্য শহর থেকে মিশরকে তার অনেক ভালো মনে হয়। প্রচারক মুয়াইদ ওই একই বছরে মিশরে আসেন এবং তার সঙ্গে তার অত্যন্ত ঘনিষ্ঠ পরিচয় গড়ে ওঠে। নাসির অনেক কবিতা লেখেন এবং মুয়াইদের প্রভাব যে তার ওপর খুবই বেশি ছিল তা তার রচিত কাব্যে সুস্পষ্ট। খলিফার সাথে দেখা করলে খলিফা তাকে স্বদেশে ফিরে ফাতেমীয় মতবাদ প্রচারে আত্মনিয়োগের কথা বলেন। 444 হিজরিতে তিনি পারস্যে পৌঁছান, কিন্তু শীঘ্রই সেলজুকরা তাকে শত্রু বিবেচনা করে অনুসরণ করতে থাকে। অবশেষে ভ্রমণ করতে করতে তিনি মধ্য এশিয়ার বাদাখশানের পার্বত্য এলাকায় ইয়ামখানে উপস্থিত হন। এখান হতে ইসমাইলীয় মতবাদ খোরাসানে প্রচারকল্পের প্রচারক দল প্রেরণ করতে থাকেন। এখানে বসেই তিনি তার প্রায় সব লেখনী সমাপ্ত করেন এবং 470 সালে মৃত্যুবরণ করেন। একজন বিখ্যাত পারস্য জাতীয় লেখক হিসেবে তিনি কীর্তিমান। তিনি স্বদেশী ফার্সি ভাষায় তার সব চিন্তাধারা লিখেছেন। তার প্রধান লেখা হলো সফরনামা, যা তার জীবনের ভ্রমণ কাহিনী সম্বলিত। সেই সময়কার ইতিহাস, ভূগোল এবং ব্যবসা বাণিজ্যের বিষয় তার সফরনামায় বিধৃত হয়। তার রচিত কবিতা অত্যন্ত জনপ্রিয়। তার কাব্যগ্রন্থ দিওয়ান আজও কাব্যমোদীদের নিকট সুপরিচিত। তার সুফি দর্শন ও জীবনকর্ম ইসমাইলীয় মতবাদপুষ্ট। তাকে অনেকে সাধক হিসেবেও চিহ্নিত করেছে। নাসির-ই খসরু মিশরে ভ্রমণ করে খলিফা মুস্তানসিরের সময়ে যে বর্ণনা দিয়েছেন তা নিম্নরূপ: দূর থেকে মিশরকে দেখাতো একটি 7 থেকে 14 তলা বিশিষ্ট ইমারত, শ্রেণী সময়ের পর্বতমালা সদৃশ। নগরের সড়কগুলি প্রশস্ত আর আলোকমালায় সজ্জিত। আলোর মেলায় মিশর ছিল নয়নাভিরাম। নানা আকার প্রকারে এবং কারুকার্যে বাতি ও ঝড়বাতি ছিল মনোমুগ্ধকর। ফল শাকসবজির বাজারে এত আমদানি আর প্রাচুর্য অন্য কোনো নগরীতে নাই বললেই চলে। ফুসতাত নগরীর মৃৎশিল্প ছিল চমৎকার। কারুকার্য, হস্তলিপি এবং মনোরম চিত্রায়ন ও অদ্ভুত রং তুলির ব্যবহার যে কোনো রুচিশীল মানুষকে অবাক করে দিত। বাজারের দ্রব্য সামগ্রীর এক দরে বিক্রি হতো। কেউ যদি ক্রেতাকে প্রতারিত করত, তবে প্রতারক বিক্রেতাকে উটের পিঠে চড়িয়ে ঘণ্টি বাজিয়ে নগরের সড়ক প্রদক্ষিণ করানো হতো। তার নিজের মুখেই অপরাধের স্বীকারোক্তি উচ্চারণ করানো হতো। সকল ব্যবসায়ী ভাড়া করা গাধায় চড়ত। নগরে এমন ভাড়ার জন্য 5000 গাধা মজুদ থাকত। কেবল সৈন্যরা ঘোড়ায় চড়ত। মিশর ছিল শান্ত, সুশৃঙ্খল, সমৃদ্ধ। অলঙ্কারের বিপণী বিতান আর মুদ্রা বিনিময় দোকানগুলির ওপর কেবল একটা চাদর বিছিয়ে নিরাপদে দোকানে ফেলে রেখে যেতে পারত। সরকার আর খলিফার প্রতি জনগণের ছিল অগাধ বিশ্বাস ও ভক্তি। 300 পারস্যবাসী সহচর সশস্ত্র অবস্থায় পদাতিক বাহিনীরূপে খলিফার সঙ্গে চলত। প্রধান কাজী, বরেণ্য ধর্মশাস্ত্রবিদ, 20,000 কিতামা বারবার, 10,000 বাতিলিশ, 15,000 হিজাজি, 30,000 সাদা কালো চাকর, 10,000 প্রসাদসেবী, 30,000 কাফরি তলোয়ারধারী খলিফার অধীনে সর্বদা থাকত। খলিফার প্রসাদে সম্মানিত মেহমান হিসেবে যাতায়াত করতেন মাগরিব, ইয়েমেন, রোম, সিলভানিয়া, জর্জিয়া, নুবিয়া, আবিসিনিয়া এবং ভারত ও তাতার দেশের রাজন্যবর্গ ও রাজপুত্ররা। জ্ঞানীজন মুসলমান, খ্রিস্টান নির্বিশেষে খলিফার সঙ্গে থাকতেন। কোনো সময় প্রাসাদে, কখনো ভ্রমণে, আবার কখনো নীলনদের নৌবিহারে। মুয়াইদ ফি দিন আশ-শিরাজি ফারস্যের দাইলাম পার্বত্য এলাকার শিয়া পরিবারের মুয়াইদের পূর্বপুরুষদের অধিবাসী।
387 হিজরিতে তার জন্ম সিরাজে। পারস্য বুয়াইদদের শাসনে মুয়াইদ ও তার পিতা ইসমাইলীয় মতবাদ প্রচারের কাজে নিযুক্ত ছিলেন। আব্বাসীয়দের দ্বারা তাড়িত হয়ে 437 হিজরিতে পারস্য থেকে বেরিয়ে নানা দেশ ঘুরে 439 হিজরিতে কায়রোতে আসেন। এ সময় ইহুদি বণিক আবু সাদ ও রানী মাতা দ্বারা মিশর শাসিত হচ্ছিল। মুয়াইদ তার বিবরণীতে প্রাসাদ ষড়যন্ত্রের কথা লিখেছিলেন। ইয়াজুরির শাসনামলে মুয়াইদ সচিবের দায়িত্ব পালন করেন এবং পরে সামরিক অভিযানে আব্বাসীয়দের বিরুদ্ধে প্রেরিত হন। 449 হিজরিতে নাটকীয়ভাবে আব্বাসীয় ফাতিমীয়দের মধ্যে এক সামরিক সংঘর্ষ বাধে। আল মুয়াইদ ফাতিমীয়দের পক্ষে সিরিয়া ও ইরাকের রাজন্যবর্গ সহ আব্বাসীয়দের বিরুদ্ধে বিরাট বাহিনী নিয়ে বাগদাদ অভিযান করেন। এ সময় আব্বাসীয়দের তদারকি করছিল সেলজুকরা। তারা বেশ শক্তি সঞ্চয় করে ফাতিমীয় রাজধানী কায়রো সীমান্ত পর্যন্ত তাদের আধিপত্য বিস্তার করে। মিশর আক্রমণের জন্য তারা প্রস্তুতি নেয়। আল মুয়াইদের উদ্দেশ্যে সেলজুকদের শক্তি খর্ব করা। মুয়াইদ এক বিরাট সেনাবাহিনী আল বাসা সিরির নেতৃত্বে বাগদাদে প্রেরণ করেন। এই সময় সেলজুক সুলতান তুগরিল বেগ বাগদাদে অনুপস্থিত থাকায় ফাতিমীয় সেনারা সহজে বাগদাদ অধিকার করে 460 হিজরিতে। আব্বাসীয় খলিফা আল কাইয়ুমকে বন্দী করা হয় এবং প্রায় 1 বছর ধরে ফাতিমীয় খলিফার নামে আব্বাসীয় সাম্রাজ্যে খুতবা পঠিত হয়। এই সময়টি ছিল ফাতিমীয় খিলাফতের জন্য সর্বাপেক্ষা উল্লেখযোগ্য। আরব আজম সর্বত্রই ফাতিমীয় খলিফার প্রাধান্য কায়েম হয়। আব্বাসীয় খলিফার পাগড়ি, লাঠি আর রাজকীয় মূল্যবান পোশাক সবই কায়রোতে এনে জমা করা হয়। অবশ্যই দুঃসংবাদ পেয়ে তুগরিল বেগ বাগদাদে উপস্থিত হলেন এবং বিরাট সেনাদল নিয়ে আল বাসাসিরির বাহিনীকে আক্রমণ করে পরাজিত করেন এবং বন্দী খলিফাকে মুক্ত করে পুনরায় খিলাফতে বসালেন। বাসাসিরিকে বন্দী করে হত্যা করেন এবং প্রাচ্যে আব্বাসীয় খলিফার প্রাধান্য পুনঃপ্রতিষ্ঠিত করেন। আল মুয়াইদকে 450 হিজরিতে দাওয়া বিভাগের প্রধান নিযুক্ত করা হয় এবং 453 সালে প্রাসাদ ষড়যন্ত্রের কবলে পড়ে তাকে 1 বছরের জন্য সিরিয়াতে নির্বাসিত করা হয়। অবশ্য 454 হিজরিতে তিনি আবার শপথে অধিষ্ঠিত হন। ইতিপূর্বে বলা হয়েছে যে এই সময়টি ছিল মিশরের জন্য খুবই দুর্যোগপূর্ণ। সমগ্র উত্তর আফ্রিকা মিশরের হাতছাড়া। কায়রোতে উজির বদলের পালা দ্রুত গতিতে চলতে থাকে। 40 জন উজির আর 42 জন কাজীর স্বল্প সময়ের মধ্যে ক্ষমতা আগমনের প্রস্থান ঘটে। কেবল কেন্দ্রীয় দাওয়া বিভাগটি আল মুয়াইদের উপর দীর্ঘদিন যাবৎ ন্যস্ত থাকে। আল মুয়াইদ 478 সালে মৃত্যুবরণ করেন। খলিফা তার জানাজায় শরীক হন এবং তার কর্মময় জীবন সাফল্যের উপর এক শোকগাথা রচনা করেন। মুয়াইদ তার সময়ের জন্য 2 জন জ্ঞানীজনের সংস্পর্শে আসেন, একজন পণ্ডিত নাসিরি খসরু, অন্যজন কবি আবুল আল মাররি। নাসিরি খসরু তার রচনাবলিতে আল মুয়াইদের কথা ও তার প্রভাব অপকটে স্বীকার করেন। কবি এবং দার্শনিক আবুল আল মাররি তার কাব্যের তার আর দর্শনের শিয়া সুন্নিদের সম্পর্কে আলোচনা করেছেন এবং নানাভাবে সমালোচনা করে তার নিজস্ব দৃষ্টিভঙ্গি ব্যক্ত করেছেন, যা সুন্নি ও শিয়াদের জন্য বেশ বিব্রতকর ছিল। আল মুয়াইদ আবুল আলার সাথে বিতর্কিত বিষয়ে আলোচনায় মিলিত হতেন এবং ভাবের আদান প্রদান করতেন। তবে কোনো কোনো ক্ষেত্রে চিন্তার অমিল হলেও একে অন্যের প্রতি যথেষ্ট সম্মান, শ্রদ্ধা ও আস্থা রাখতেন। আল মুয়াইদ অনেক গ্রন্থ রচনা করেন, তবে তার নিজের জীবনী এবং বা আত্মচরিত লিখেছেন বহু ঘটনার বিবরণ দিয়ে। আব্বাসীয় ও ফাতিমীয় খিলাফতের বিবরণী ঐতিহাসিক গুরুত্বপূর্ণ বিষয়। এই বিবরণী পরবর্তীকালে যথেষ্ট গুরুত্ব বহন করে। এছাড়া তারা 1000 বক্তৃতামালা সংকলন আল মাজালিস খুবই মূল্যবান গ্রন্থ। তার কাব্যগ্রন্থ দিওয়ান ও শিয়ামতবাদ পুষ্ট ভক্তিমূলক আচরণে সমৃদ্ধ। ফাতিমীয় আন্দোলনে আল মুয়াইদের লেখা সর্বশেষ রচনা সমৃদ্ধ মূল্যবান সম্পদরূপে পরিগণিত। আল মুস্তানসিরের সুদীর্ঘ 60 বছর রাজত্বকালে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছে। তার সময় কারামতীয়দের প্রসঙ্গে আলোচনার দাবি রাখে। কারামতীয় আন্দোলন। পারস্য উপসাগরে বাহরাইনের আল হাজার আল হামায় কারামতীয়রা রাজধানী স্থাপন করে তাদের প্রচার কার্য বিভিন্নভাবে অব্যাহত রাখে। এই সময় কারামতীয়রা বিত্তবান লোকদের নিকট হতে জোরপূর্বক সম্পদ লুণ্ঠন করে বিত্তহীনদের মধ্যে বিতরণের রাজনীতি করতে থাকে।
কোনো সময় গোপনে তারা প্রাণসংহার করে বৃত্ত হস্তগত করার কাজটিও করতে থাকে। তারা সমাজতান্ত্রিক কমিউনিজমের ন্যায় সাম্যবাদী দর্শন প্রচার করতে বিশেষভাবে উৎসাহ দেখায়। নাসিরি খসরু তার সফরনামায় এই সমস্ত কথা উল্লেখ করেছেন। সেলজুকরা তাদের অধিকৃত অঞ্চলগুলি দখল করে এবং মঙ্গলরা তাদের সংগঠনকে ছিন্ন ভিন্ন করে দেয়। হাসান বিন সাব্বাহ ইয়েমেনের আজর বংশোদ্ভূত দ্বাদশ ইমামতে বিশ্বাসী রাইর নগরের এক পরিবারে 430 থেকে 440 হিজরির মধ্যে হাসান বিন সাব্বাহ জন্মগ্রহণ করেন। সমসাময়িক ওমর খৈয়ামের সাথে জ্ঞান বিতরণ ও দর্শনে তার মতবিনিময় ঘটে। সে সময় পারস্যে ফাতেমীয় প্রচারক প্রধান আব্দুল মালিক হাসান বিন সাব্বাহকে তার সংগঠনে নিয়ে আসেন। তিনি হাসান বিন সাব্বাহকে মিশর সফরে অনুপ্রাণিত করেন এবং আল মুয়াইদের সাথে সাক্ষাৎ করে মিশরীয় ফাতেমীয় খিলাফতকে মজবুত করার কাজে সাহায্যের উপদেশ দেন। 471 সালে হাসান মিশরে পৌঁছালে তখন তিনি বদর আল জামালির সাথে সাক্ষাৎ করেন, কেননা সেই সময় আল মুয়াইদ মারা গেছেন। বদর আল জামালের সাথে উত্তরাধিকারী মনোনয়ন বিষয়ে হাসানের ঐক্যমত হয়নি। ব্যর্থ হয়ে হাসান মিশর থেকে প্রত্যাবর্তন করে আলামুদ পর্বতের দুর্ভেদ্য অঞ্চলে তার মিশনের কেন্দ্র স্থাপন করেন। তিনি নিজেদের অস্তিত্ব রক্ষার্থে অত্যন্ত কঠিন পদ্ধতি অবলম্বনে স্তরভিত্তিক কর্মী, সাথী ও সদস্য বাছাই করে একটি সংগঠন তৈরি করেন। সহিংস ও সন্ত্রাসী কার্যক্রমে তার অভ্যস্ত হয়ে ওঠে। চতুর্দিকে সেলজুক রাজ্য এবং তাদের বৈরী হাওয়ায় গোপন হত্যা সদস্যদেরকে উৎসাহিত করেন। আব্বাসীয় খিলাফতের গণ্যমান্য ব্যক্তিদেরকে গুপ্ত হত্যার নীল নকশা তৈরি করে। তাদেরই হাতে অত্যন্ত যশস্বী উজির নিজামুল মুলুকের প্রাণ দিতে হয়। সন্ত্রাস ও গুপ্ত হত্যার জন্য তাদেরকে গুপ্তঘাতক দল হিসেবে অভিহিত করা হয়। হাসান বিন সাব্বাহ তার অনুচরদিগকে মাদক দ্রব্য সেবন করাতেন এবং অচৈতন্য হলে তাদেরকে কৃত্রিম জান্নাতে গমনের অলিক কাহিনী শ্রবণ করাতেন। তাদেরকে বোঝাতেন যে তারা যদি তাদের শত্রুদের হত্যা করে এবং হত্যাকর্মে যদি নিহত হয় তবে চিরস্থায়ী জান্নাতে তারা বসবাস করবে। মাদকদ্রব্য হাসিস সেবন করে মাতাল অবস্থায় তারা তাদের চিহ্নিত প্রতিপক্ষকে হত্যা করত। রাজনৈতিক গুপ্ত হত্যা এমনভাবেই জন্ম নেয়। মঙ্গলদের আক্রমণের পূর্ব পর্যন্ত আলামুদ পর্বতে গুপ্ত ঘাতক দলের কার্যক্রম অব্যাহত ছিল। বাগদাদ ধ্বংসের পূর্বে হালাকু খান তাদের আস্তানায় হানা দিয়ে তাদেরকে ধ্বংস করে দেয়। হাসান বিন সাব্বাহ সুদীর্ঘকাল যাবৎ আলমুতে অবস্থান করে ইসমাইলীয় মতবাদ সম্বন্ধে অনেকগুলি পুস্তক প্রণয়ন করেন। তাকে শাইখ আল জিবাল বা ওল্ড ম্যান অব দ্য মাউন্টেন বা পর্বতের বৃদ্ধ লোকটি বলে অভিহিত করা হয়। তিনি খলিফা মুস্তানসিরের জ্যেষ্ঠ পুত্র নিজারকে পরবর্তী খলিফা রূপে স্বীকৃতি দেন, যদিও তাকে উত্তরাধিকারী করা হয়নি। যা হোক, গুপ্তঘাতক দলটির অনেক সাহিত্য আলামতে ছিল। কিছু কিছু গ্রন্থের কথা আতা মালিক জুয়াইনি উল্লেখ করেছেন। মুসলিম ইতিহাসে সর্বাপেক্ষা দীর্ঘ সময়ের রাজত্বকারী খলিফা মুস্তানসির 487 হিজরি মোতাবেক 1094 সালে ইন্তেকাল করেন। উজির আফজাল তার মৃত্যুর পরে তার কনিষ্ঠ পুত্র আল মুস্তালিককে খলিফা হিসাবে ঘোষণা করেন।